তথ্য উঠল না, ঠাই বসে রইল। তুষার ডাকলো আরো দুইবার। ওর মা তথ্যর মাথায় হাত দিয়ে বললেন, আম্মু, তুষার ডাকছে, যাও। পরে যাই। আমি ঠিক আছি আম্মু, যাও, হয়তো কিছু লাগবে। আড়ষ্টতার সাথে উঠে পা টিপে টিপে রুমের দিকে হাঁটা দিল তথ্য। তুষার গরম চোখ করে তাকিয়ে আছে ওর দিকে, হাতে তার পিলের পাতা। ঢোক গিলল তথ্য। তুষার কোনো মতে এখন বাচ্চা কাচ্চা চাইছে না। তথ্যকে বলেছিল সাবধানে থাকতে, তারা প্ল্যান করবে, কিন্তু ওই তথ্য বিশ্বাস করে উঠতে পারেনি তুষারকে। না জানি কখন তথ্যকে ফেলে চলে যায়। যেই লোক এক রাতে বউ রেখে চলে যায় তাকে কতটা বিশ্বাস করবে তথ্য। ধাম করে দরজাটা লাগাতেই তথ্য কেঁপে উঠল। তুষার পিলের পাতা ওর চোখের সামনে তুলে গম্ভীর কণ্ঠে কিছুটা ঝাড়ি দিয়ে বলল, পাতা খালি কেন? এটা তো নতুন পাতা। এক থাপ্পড়ে মুখ ভেঙে ফেলবো তথ্য। ইয়ার কি করা হচ্ছে? বেয়াদব মেয়ে, কথা শোনো না তুমি। বেশি বার বেড়েছে তোমার। আমাকে শেখাও তুমি। নতুন পাতা এটা, গত মাসে 3 পাতা এনেছি। কোথায় 1 পাতা? ও তো শেষ হয়নি, ছুঁয়েও দেখনি। তথ্য তড়িৎ বেগে মাথা তুলল। ও তো লুকিয়ে রেখেছিল। তুষার ওর চাহনি দেখে আরো তেতে উঠে বলল, ডয়ারে পিল ফেলে রাখতে তুমি কি ভেবেছো আমি টের পাবো না? আজ ডয়ার না হাতালে তো আমি জানতামই না। চোখের সামনে থেকে যাও তথ্য, জাস্ট গেট আউট। বলেই মাথা চেপে খাটে উপর হয়ে শুয়ে পড়ল তুষার। প্রচন্ড মাথা ব্যথা করছে ওর। তথ্য দীর্ঘশ্বাস ফেলে বিছানায় উঠে তুষারের চুলে হাত রাখলো। সময় নিয়ে টেনে টুনে দিল, অতঃপর আরো টেনে নিজের কাছে নিয়ে কপালে চাপ দিল। এই লোক ভালো হলো না, হবেও না। এখন তথ্যর পেটের কাছে টিটিং টিটিং করছে। তথ্যর হাসি পেলেও এই মুহূর্তে হাসা বারণ। তার বর মহাশয় কিছু পরখ করছে, করুক, দেখুক কি পায়। তুষার জহুরি চোখে পেট দেখে দুঃখে বলদের মতো প্রশ্ন করলো, বাবু কি আছে? কি জানি। হাসি চেপে উত্তর দিল তথ্য, বোঝো না? আপনি বোঝেন না? আমার পেটে যে বুঝবা। তো আমার একা ঠাকা যে বুঝবো? মানে? বাবু তো দুজনের হবে, তাই না? তাহলে আপনারও তো ফিল হওয়ার কথা। মেরে টকটা বানাবো তোমাকে। দিন দিন ইতর হচ্ছ। টেস্ট করিয়েছিলে? বেকার বরের টাকা পয়সা থাকলেই না টেস্ট করব। খোটা দিচ্ছ? দিলাম, তাতে কি? সত্যি বলো না? বললাম না, বেকার বর কিট এনে দিলেই টেস্ট করব। তুষার প্রায় ঝড়ের বেগে উঠে গায়ে টি শার্ট জড়িয়ে বেরিয়ে গেল। হাতে তিনটা কিট নিয়ে ফিরল সে। তথ্য জিজ্ঞাসা করতেও বলল, একদম শিওর হতে হবে। 3 কোম্পানির 3টা। তথ্য 3টাই হাতে নিল। ওয়াশরুমে ঢুকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। 5 মিনিটে 7 বার ডাক পড়ল তুষারের। মুচকি হেসে বেরোলো তথ্য। 3টা কিটই দিল তুষারের হাতে। তুষার কিট হাতে ব্যাবলার মতো দাঁড়িয়ে রইল। তথ্য মুচকি হেসে জড়িয়ে ধরল ওকে। হাসতে হাসতেই বলল, নতুন প্রাণের খবর শুনে তথ্যর প্রাণ পাগল হয়ে গেল। আরহামের মেজাজটা আজ একটু খারাপ হয়ে আছে। এই 2 দিন ধরে তোষা ভীষণ জ্বালাচ্ছে। এর কোনো ধরাবাঁধা কারণ নেই, শুধুই এটা ওটা নিয়ে জ্বালাচ্ছে। রাতে ঘুমে ঢুলবে অথচ ঘুমাবে না। ওর চোখে ঘুম নেই মানে আরহামের চোখেও ঘুম নেই। ঘুমহীনার চোখে মুখে আরহামের শরীর ম্যাচ ম্যাচ করছে। এর মধ্যে তোষার আজগুবি কিছু বায়না ওকে আরও জ্বালিয়ে তুলছে। প্রাণ। তোষার ডাকে আরহাম তাকালো। গায়ে ভেজা টি শার্টটা লেপটে। গরমে কিচেনে তোষার ফরমায়েশ করা মাটন রান্না করতে এই দশা। এর সাথে খাবে ছিদ্রুটি। আরহামের হাত এই রুটি বানাতে ভীষণ কাঁচা। পরপর রেসিপি দেখলেও সে বানাতে পারল না, হচ্ছেই না। শেষমেশ না পেরে রুটি বানালো তোষার। ফ্যাট খাওয়া নিষিদ্ধ, অথচ মেয়েটা এখন ভাজা পোড়া খাচ্ছে ঠেসে ঠুসে। সাথে 2-1টা আরহামের মুখেও ঠেসে দিবে। আজ সকালেও বায়না ধরেছিল আলু পরোটা খাবে। ঘুমে ঠুলু ঠুলু আরহাম ভাবলো কয়টাই বা খাবে। 2টো বানাতে বানাতেই চুলা থেকে শেষ করে দিল তোষা। এতেও পেট ভরেনি তার। আরহাম কত বলল একটু ফল খেতে, কে শুনে কার কথা। অন্য রুমে গিয়ে বালিশ মুখ গুজে বসেছিল তোষা। না পেরে আরো 2টো বানিয়ে তোষার সামনে দিতেই তোষা হাসি হাসি মুখে খেয়ে নিল। সারাটা দিন জ্বালিয়ে মেরে এখন ডাকা হচ্ছে। আরহাম গায়ের ভেজা শার্টটা খুলে ওয়াশরুমে ছুড়ে দিয়ে বলল, গোসল করবি? আয়। ডাকলাম না? তপ্ত শ্বাস ফেলে আরহাম এগিয়ে এলো। তোষার চুলের বেনি খুলতে খুলতে জিজ্ঞাসা করলো, কি? আমাকে ভালোবাসো না তুমি? সত্যি তো? কি সত্যি? যেটা তুই বললি। তাহলে কাকে ভালোবাসো? তোমার বাবুকে? বাসি তো। নাকের পাটা সহসা ফুলে উঠল তোষার। চোখ দুটো গরম করে তাকিয়ে বলল, তাহলে তোমার বাচ্চা তোমার পেটে নাও। এখন তো নেওয়া যাবে না, কিছুদিন পরেই আমি নেব। আবার আমাকে ব্যথা দিক তোমার বাবু, তখন আমিও ওকে ব্যথা দিব।
আরহাম তোয়াক্কা করলো না, তোষাকে ধরে নিল গোসল করাতে। ভিজতে ভিজতে মাত্র করা রাগটা ভুলে বসলো তোষা। এখন প্রচুর উৎফুল্ল ও মননে পানি দিয়ে আরহামকে ভেজাচ্ছে সে। গোসল করতে করতে তোষার মন একদম চাঙা হয়ে গেল। নিজের ভেজা চুলের পানি আরহামের মুখে ঝেড়ে দিয়ে বলল, আজও কি আসবে ওই আপুটা? না, কেন? গতকালই তো এলো। আজও আসবে? আচ্ছা, দেখা যাবে। এদিকে আয়। তোষা এলো না। ভেজা পায়ে বারান্দায় হাঁটা দিতে গিয়ে পা পিছলে পড়তে নিল। আরহাম ভয় পেয়ে দৌড়ে এসে টেনে কোনো মতে দেয়ালে ভর দিয়ে দাঁড়ালো। বুকটা ফুলে উঠছে, ওর শব্দ করছে ধুকপুক করে। মাত্রই তোষাটা পড়ে যেত তখন কি হতো? কথাটা ভাবতে আরহামের বুকের ওঠানামা বৃদ্ধি পেল। তোষার এসবে হেলদোল নেই। ও আরহামের বুকের লোমগুলোতে নিজের গাল ঘষে আদর দিচ্ছে। এই মুহূর্তে রাগ হলো আরহামের। চাইলো ধমক দিতে, কিন্তু করলো না। নিয়ন্ত্রণ করলো নিজেকে। তোষাকে ধরে আস্তে করে বসিয়ে নিজে বসলো ওর পাশে। তোষা পা নাচাতে নাচাতে বলল, খাবো না এখন। দীর্ঘশ্বাস ফেলে আরহাম বলল, কথা শোন আমার প্রাণ, বলো। আর কখনো এভাবে দৌড়াদৌড়ি করবি না। তোর পেটে একটা বাবু আছে তুষ, ছোট্ট একটা প্রাণ। তুই দৌড়ে যদি এখন পড়ে যেতি, তখন তোর সাথে এই ছোট্ট প্রাণটাও তো ব্যথা পেত, বল পেত না? তোষা মাথা নাড়ল। আরহাম পেটে হাত বুলিয়ে দিল। দীর্ঘশ্বাস ছাড়া কিছু করার নেই। তোষা ভুলে যাবে এই কথা। উঠে খাবার নিয়ে এসে যেই না রুমে ঢুকবে, অমনি শুনতে পেল তোষা বেশ জোরে জোরে ধমকাচ্ছে কাউকে। ভ্রুকুচকে রুমে ঢুকা মাত্রই আরহাম হেসে ফেলল। পেট থেকে কাপড় সরিয়ে রীতিমতো আঙ্গুল তুলে শাসাচ্ছে তোষা। বাবু ওকে কিক মেরেছে। কেন মারলো, এটাই অভিযোগ। তোষা কি করেছে? এখন যদি তোষা মারে তখন কি হবে? এসব বলে বলে তোষা ধমকাচ্ছে। শেষে শুধু বলল, এখন মাফ করলাম, আর মারবি না, তাহলে আমিও মারবো। কথাটা বলা মাত্র আবারও জোরে নিজের অস্তিত্বের জানান দিল। আরহাম কিছু বুঝে ওঠার আগেই তোষা হাত মুঠো করে পেটে এক আঘাত করলো। আঘাত করা মাত্র নিজেই ব্যথায় কেঁদে উঠল। পরপর আরেকবার আঘাত করার আগেই আরহাম দৌড়ে এসে তোষার গালে পরপর দুটো চড় বসিয়ে দিল। আচমকা এমন হওয়াতে দুজনাই অবাক, বাকরুদ্ধ। তোষা ভীতু ভীতু চোখে তাকালো, আর আরহাম তাকালো অনুতপ্তের চোখে। তোষার পেটে এক হাত বুলিয়ে দিয়ে আরেক হাত রাখলো ওর গালে। এমন না সে জোরে চড় মেরেছে, কিন্তু তোষার অভিমান জমা হলো। জমে একদম টইটুম্বর হলো তার চোখ। কথা বলল না তোষা। আরহাম কতবার সরি বলল, লাভ হলো না। অভিমানীর অভিমান ভাঙানোর কাজটা মোটেও সহজ হলো না। বিকেল নাগাদ তথ্য আর তুষার হাজির হলো আরহামের ফ্ল্যাটে। তোষা তখন আরহামের বুকে ঘুম। তুষারের হাতে আরহাম এক্সট্রা চাবি দিয়ে রাখাতে ওদের ঢুকতে সমস্যা হলো না। তথ্য এসেই সোফায় গা এলিয়ে দিল। বাইরে প্রচুর গরম। তুষার ফ্রিজ হাতালেও ঠান্ডা পানি পেল না। আরহাম রাখে না। তুষার খাওয়া নিষেধ, এমন কিছুই আরহাম খায় না। তুষার বরফের কয়েকটা টুকরা নিয়ে তা গ্লাসে পানি নিয়ে তাতে দিয়ে তথ্যের জন্য আনলো। তথ্য মুচকি এসে পুরো পানিটাই শেষ করলো। এরপর উঠে হাঁটা দিল কিচেনে। তুষার মানা করলো না, করেও লাভ নেই, তথ্য শুনবে না। এসেই ও রান্না করে এখানে। আরহাম তোষার কাহিনী শোনা মাত্রই তথ্যর মনে আরহামের প্রতি সম্মান ভালোবাসা জন্ম নিয়েছে। ভাই বোন না থাকায় তাকে বসিয়েছে ভাইয়ের আসনে। তুষারও সাহায্য করলো তথ্যকে। ওদের রান্না প্রায় শেষ, তখন কিচেনে এলো আরহাম। এসেই তুষারকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ভাই? ভালো। একটা খুশির খবর আছে। তুমি বাবা হচ্ছ, এর থেকেও খুশির? তুষার হাসলো, জানালো, আদনানের বিয়ে ঠিক হয়েছে। বাহ, ভালো তো। যাবি না? না ভাই, তুষের সমস্যা হবে। আমরা আছি তো। আচ্ছা, দেখা যাবে। ঘুম থেকে উঠে তোষা তথ্যকে দেখে খুশি হলো। তথ্যকে আপু বলে ডাকেও। তথ্য নিজের বোনের মতো আদর করাতে তোষার হয়তো তথ্যর প্রতি টানটা বেশি। রাত প্রায় 8টার দিকে ওরা বেরিয়ে গেল। তুষারের বাহুতে মাথা এলিয়ে তথ্য ঢাকা শহরের ব্যস্ত রাস্তা দেখে যাচ্ছে। তুষারের শক্ত হাতের মুঠোয় ওর হাতটা। তুষার সামনের দিকে তাকিয়ে বলল, কিছু খাবে? খাবো তো। কি খাবে? তথ্য ঠোঁট কামড়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপনাকে। তুষার চোখ পাকিয়ে তাকালো। চোখের ইশারায় বুঝালো সামনে রিকশাওয়ালা। তথ্য সেই দৃষ্টি দেখেও হেসে ফেললো। তুষার আর কথা বাড়ালো না। আজকাল তথ্যটা বেহায়া হয়ে যাচ্ছে, কেমন বেহায়া বেহায়া চোখ করে তাকিয়ে থাকে। তোষা হেলান দিয়ে খাটে শুয়েছিল, পাশে আরহাম। হঠাৎ তোষা মুখ চোখ খিচিয়ে নিল। প্রথমে আরহাম খেয়াল না করলেও পরে দেখলো যখন তোষা শুয়ে পড়ল, অথচ মুখে শব্দ করলো না। আস্তে ধীরে খিচুনি বাড়ল। আরহাম ব্যস্ত হলো, ভয় পেল। তোষার গালে হাত দিয়ে ঝাঁকিয়ে ডাকলো, তুষ, হেই তুষ, ব্যথা হচ্ছে? আরহাম খেয়াল করলো ওর পেটে। কাপড়টা উঠাতেই খেয়াল করলো পেটের চামড়ায় স্পষ্ট পায়ের ছাপ। বাবুটা আজ বেশ ছটফট করছে। এই ব্যথায় ছটফট করছে তোষা, অথচ কাঁদছে না। আরহাম তোষার পেটে হাত বুলাতে বুলাতে কয়েকবার ডাকলো। তোষা উত্তর না দিয়ে খিচে রাখলো নিজের নাক মুখ। আরহাম তখন ভয় পেয়ে গেল। হেই তুষ, কাঁদ, কাঁদ না। কিচ্ছু বলবো না, আমি সত্যি বলছি, কাঁদ তুই।
তোষা কাঁদল না। তার জমাটা অভিমান ভুলেনি সে। আরহাম খেয়াল করলো বাচ্চাটা আজ বেশি পা ছোড়াছুড়ি করছে। এত আঘাত পেয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললো তোষা। আরহাম এতে যেন আরো বেশি ভয় পেয়ে গেল। ভোতা অনুভূতি হলো ওর। তোষা আজ এত মাস পর কোনো বিষয় মনে রাখতে পেরেছে, এতে খুশি হবে নাকি এই দশায় কষ্ট পাবে তা ভেবে পেল না ও। হসপিটালে আরহাম তোষাকে নিয়ে এসেছিল মান্থলি চেক আপের জন্য, কিন্তু এখানেই তোষার কিছুটা পেন উঠে গেল। ডক্টর জানিয়ে দিল বেবি আজ রাতেই ডেলিভারি করা হবে। আরহামের যেন মাথা ঘুরে উঠল। 8 মাস 25 দিনে যেই ভয় আরহাম পেল সেই ভয়ও পাচ্ছে এখন। কাঁধে কারো হাত টের পেতেই মাথা তুলল আরহাম। এতক্ষণ মুখ 2 হাতে ঢেকে বসেছিল। ডক্টর আদিত্য তুষারকে জানাতেই তথ্য আর তুষার হাজির এখানে। ওদের আসার পরপরই শেখ বাড়ির সকলে একে একে উপস্থিত হলো। তোষার মা আরহামের সামনে আসতেই মাথা নিচু করে রাখলো আরহাম। কেন জানি চাচির সাথে চোখ মিলাতে পারে না। দোষ কার এটা বলা যায় না। পরিস্থিতির কবলে পড়ে এর সবাই দোষী। আবার বলা যায় সবাই সময় আর হাল অনুযায়ী আচরণ করেছে, কেউ তাহলে দোষী না। তোষার মা ধীরে ধীরে আরহামের বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরল। ওনার নীরব কান্নায় আরহামের ভেতর দুমড়ে মুচড়ে গেল। শান্তভাবে চাচিকে জড়িয়ে ধরল, কিন্তু কথা বলতে পারল না, হাজার চেষ্টা করেও না। দুপুর গড়িয়ে বিকেল। আরহাম তোষার মাথায় সুন্দর করে হাত চালিয়ে আদর করে দিচ্ছে। তোষা তখনও অল্প স্বরে কাঁদছে। পাশেই তথ্য নানান কথা বলে বুঝাচ্ছে তোষাকে। ও শুনছে বলে মনে হলো না। বারবার আরহামের হাতটা খামচে ধরে রাখছে। ঢোক গিলে গিলে বারবার যেন ব্যথা কমানোর চেষ্টা করলো। একটু পরেই তোষাকে নিয়ে যাওয়া হবে। তুষার এসে তথ্যকে পাশে সোফায় বসালো। হাতের প্যাকেট খুলে কাটা ফল আর কিছু শুকনো বাদামর হাতে দিয়ে বলল, ফিনিশ করো। বলেই উঠে আরহামের পাশে বসলো। জানে আরহামকে বললেও এখন খাবে না, তাই নিজে পরপর মুখের সামনে খাবার তুলে দিয়েই বলল, কোনো কথা শুনতে চাইছি না আপাতত। আরহাম মাথা নাড়িয়ে মুখ খুলে খেয়ে নিল। কোনো এক সময় গর্জন করা আরহামের এহেন ভেজারূপ আচরণ সত্যি বিরল। কে জানতো পরিস্থিতি তাদের এহেন কাঠগড়ায় দাঁড় করাবে। সন্ধ্যার পর তোষাকে ওটিতে নেওয়া হলে বাঁধল বিপত্তি। আরহাম ছাড়া ওইখানে থাকবে না। এমনভাবে নড়াচড়া শুরু করলো যে বাচ্চার অবস্থান উল্টে যাওয়ার সম্ভাবনা দেখা দিল। অগত্যা আরহামকেও বিশেষ পোশাক পরিয়ে ভেতরে নেওয়া হলো। একপাশে বসে তোষার হাতটা শক্ত করে ধরে রাখলো। তোষার যখন এনেস্থেশিয়ার প্রভাবে নিভু নিভু চোখ, তখন সে মৃদুস্বরে বলে গেল, প্রাণ যেও না, আর আমি ভয় পাই, কাছে থাকো, হাত ছেড়ো না। তোমার বাবু আজও ব্যথা দিচ্ছে কিন্তু থামছে না। ও অনেক পচা একটা বাবু প্রাণ, আমি ওকে কখনো আদর করবো না। পচা বাবু। আরহামের লাল হওয়া চোখ জোড়া দিয়ে তখন অনবরত পানি পড়ছে। ওর ফুপিয়ে ফুপিয়ে করা কান্নার দরুন বারবার ভাঙাচোরা দেহটা কেঁপে উঠছে। বাইরে সকলে উত্তেজিত হয়ে বসে আছে। তোষার মা আর চাচি দুজনেই কেঁদে অস্থির। তথ্য তাদের সামাল দিচ্ছে। তুরাগ শেখও এক জায়গায় মাথা নিচু করে বসা। তথ্যের চোখটা ওটির দরজায়। বলিষ্ঠ এক সাবেক আর্মিম্যান দাঁড়িয়ে সেখানে। নিজেকে যতই না শক্ত দেখাক না কেন, তথ্য জানে তুষার ভেতরে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। বোনকে নিজের সন্তানের মতো ভালোবাসা দেওয়া তুষার নিশ্চিত এই মুহূর্তে শান্ত নেই। দীর্ঘ 1 ঘন্টা 25 মিনিট 22 সেকেন্ড পর পৃথিবীর বুকে ছোট্ট এক প্রাণ পদার্পণ করলো। নিজের হাজিরা জাহির করতে সে কেঁদে উঠল শব্দ করে। বাবার চোখে মুখের আতঙ্ক ভাবটা ঘুচিয়ে হাসি ফুটালো সেই প্রাণ। আশ্চর্য হয়ে আরহাম তাকিয়ে রইল সেই ছোট্ট একটা প্রাণের দিকে। সবার আগে তার হাতেই তুলে দেওয়া হলো। ভীতু চোখে তাকিয়ে হাসি মুখে হাত বাড়িয়ে ছোট্ট প্রাণকে কোলে তুলে নিল আরহাম। ছোট্ট প্রাণটা বুঝি বুঝলো বাবার অস্তিত্ব। একদম চুপ করে রইল সে। আরহাম অপলক তাকিয়ে রইল সেই দিকে। লাল ঠোঁট, গোল গোল চোখ, ঘন পাপড়িতে ঘেরা এক ফুটফুটে নরম বদনের প্রাণ। এ কিনা ছিল আরহামের তুষের পেটে? ভাবা যায়? আরহাম তো ভাবতে পারে না, কিছুতেই না। পাগল পাগল লাগে নিজেকে। অশ্রু চোখে আরহাম চুমু খেলো তার অস্তিত্বকে। ছোট্ট প্রাণটা বুঝি হাসলো। হামি তুলে একটা হাত মুখে পুড়ে দিল। নার্স এসে ওকে নিতে গেলেই আরহাম বাদ সাধলো। ও দিবে না, মন ভরেনি দেখে দেখে। এই রূপের সাগরে ডুবে থাকা রত্ন আজ উঠে এসেছে। একে দেখলেই কি মন ভরে নাকি? নার্স বুঝানোর পর আরহাম ছাড়লো, তাকালো ওর তুষের দিকে। এখন ঘুম ওর তুষ। এগিয়ে এসে সকলের সম্মুখে আরহাম তোষার ঠোঁটে চুমু খেয়ে কানে ফিসফিস করে বলল, এই ছোট্ট প্রাণ তো ছোট্ট পেটে কিভাবে ছিল প্রাণ, একদম তোর মতো নরম। তাড়াতাড়ি উঠে যা তুষ, আমরা ওকে একসাথে দেখবো, আবার পালবো, ভালোবাসবো, তুই আমি আর ছোট্ট একটা প্রাণ। তোষাকে নিয়ে যাওয়া হলো কেবিনে শিফট করতে। বাইরে থাকা শেখ বাড়ির সকলে উল্লাসে মেতে উঠল। তোষার ছেলে হয়েছে শুনেই সকলে খুশি। তুষারও খুশি, তবে সে খুব করে চাইছিল আরহামের একটা মেয়ে হোক। বাবারা মেয়েদের অনেক নিকটের হয়। হয়তো আরহাম তাহলে বুঝতো নিজের করা ভুলগুলো, যদিও ভুল বুঝার বা স্বীকার করার মতো আর কিছুই অবশিষ্ট নেই। শেখ বাড়িতে 2 দিন থেকে আরহাম বউ বাচ্চা সহ নিজের ফ্ল্যাটে ফেরত এলো। কারণ একমাত্র তোষা কিছুতেই ওখানে থাকবে না, ওর ভালো লাগে না। অগত্যা তথ্যসহ তুষারও এখানে এলো।
আরহাম না করেছে বার কয়েক, তথ্য নিজেও প্রেগনেন্ট। এই অবস্থায় তোষাসহ আবার বাচ্চা সামাল দেওয়া ও ঝামেলা একা আরহামের হাতে। এর মধ্যে মহা ঝামেলা হচ্ছে তোষার মুড সুইং। প্রেগনেন্সি চলাকালীন এই মেয়ের এত মুড সুইং হয়নি যা পোস্ট প্রেগনেন্সিতে হচ্ছে। আরহাম তাই না পেরে রাজি হয়েছে। তথ্যকে অবশ্য রান্নাঘরে যাওয়া থেকে নিষেধ করা হয়েছে। এই দিক সামাল দিতে আরহামই যথেষ্ট। এর মধ্যে আদনান হুটহাট করে হাজির হয় বাসায় খাবার নিয়ে। নিয়ম করে দুপুর রাত শেখ বাড়ি থেকেই খাবার পাঠানো হচ্ছে, এদের না করলে উপায় নেই। আগামী মাসে আদনানের বিয়ে। আরহাম তোষার ছোট্ট প্রাণটার এখন 6 মাস বয়স। এতে সকলেই খুশি। খালি শেখ বাড়ির আঙিনায় এবার ফুলের সমারোহ দেখা দিল ভাব। তোষাটা ফিরার অপেক্ষায় দিন প্রহর গুনছে সকলে। একসাথে বাড়ির দুটো ফুল বাড়ি ছাড়া এইসব কি আদৌ ভোলা যায়? নিশুতি রাতে কান্নার শব্দে তোষার ঘুম ভেঙে গেল। আরহাম ছোট্ট প্রাণকে নিয়ে এদিক ওদিক পায়চারি করে যাচ্ছে, কিছুতেই থামছে না। তোষা বিরক্ত হয়ে গলা উঁচিয়ে দিল এক ধমক। বাচ্চাটার সাথে সাথে থেমে গেল। আরহাম নিজেও চমকে গেল। বুকে থাকা প্রাণটাকে আরেকটু বুকে চেপে ধরে তোষার দিকে তাকাতেই দেখলো রাগে ফুঁসছে ও। আরহাম কিছু বলার আগেই বলল, ওকে ওর মায়ের কাছে দিয়ে এসো। কে ওর মা? তোষা ভাবলো আসলে কে ওর মা। সবাই বলে তোষা ওর মা। কথাটা মনে পড়তেই মন খারাপ হয়ে গেল ওর। এই বাবুর জন্য আরহাম ওকে ততটা ভালোবাসে না। রাতে তো তোষা বুকে ঘুমায়, অথচ এখন থাকে এই বাবুটা। আরহাম তোষার দিকে তাকিয়ে থাকে অসহায় চোখে। সব ঠিক থাকলেও তোষা রেগে যায়। খাওয়াতে গেলে কিছুতেই খাওয়াবে না। এখনো ফিডার খেতে চাইছে না ছোট্ট প্রাণটা। এতটুকুন বাচ্চাকে এমনিতেও ফিডার দেওয়া উচিত না। না পেরে আরহাম ফিডার দিয়েছে। হঠাৎ যেমন তোষার ঘুম ভেঙেছিল তেমন হঠাৎই আবার ঘুমিয়ে গেল। মানে এতক্ষণ ঘুমিয়েছিল। দীর্ঘশ্বাস ছাড়লো আরহাম। তাকালো বুকে থাকা প্রাণটার দিকে। সে তার ঠোঁট কাঁপিয়ে টলমল চোখে তাকিয়ে বাবার দিকে। বুক কামড়ে উঠে আরহামের ছেলের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আর কাঁদে না বাবার প্রাণ? মা উঠলে বকবে না আমার প্রাণকে? আমার বাবা খাবে এখন, এখনই মা খাওয়াবে, কাঁদবি না কিন্তু। বাবুটাও চোরা চোখে বাবাকে দেখলো, কাঁদলোও না। হয়তো ও জানে মা জেগে গেলে খেতে দিবে না, তাই চুপচাপ বাবার কথা মেনে নিল। আরহাম অতি সন্তর্পণে ছেলেকে তোষার কাছে নিয়ে খাওয়ালো। ঘুমন্ত তোষা টের পেল না। টের পেলে নিশ্চিত রেগে যেত। ভাবতেই হাসলো আরহাম। এলোমেলো দিনগুলো তাদের এবার বেশ ভালোই কাটলো। তথ্যকে নিয়ে তুষার বের হলো আজ ঘুরতে, তাও কিনা রিকশায়। প্রেম জিনিসটা কিন্তু অদ্ভুত। এটা বদলায় পরিবেশ ভেদে। এই যেমন সকালে নিজের বদ্ধতারে থাকা স্নিগ্ধতায় ঘেরা প্রেয়সী এক রূপে তার প্রেমিককে ঘায়াল করে, তেমনি আবার রাতের উষ্ণতায় তাদের প্রেম ছড়ায় ভিন্ন সুবাস। মাখো মাখো প্রেমাতুর ক্লান্ত বিকেলে বাদাম হাতে প্রেমটা আবার একটু ভিন্ন। ঠিক তেমনই দুপুরে রোদে পুড়ে প্রেমিকার জন্য করা অপেক্ষাটার স্বাদ আরেকটু ভিন্ন। লং ড্রাইভে রাত বিলাস হোক বা না হোক, 3 চাকায় চালিত রিক্সা, প্রেমটা কিন্তু ভিন্ন অনুভূতি জাগাবে মনে। হাতে হাত ধরে পিছঢালা রাস্তায় যখন প্রেমিকা নগ্ন পায়ে হাঁটবে, তার পাশে পুরুষটা যখন তার মর্দানি ভুলে প্রিয় নারীর জুতা হাতে আরেক পাশ হতে তার হাতটা ধরে হাঁটে, সেটার মিষ্টতা কিন্তু আবার একদমই আলাদা। এই যে এখন তথ্য আর তুষার পাশাপাশি রিকশায় চড়ে বসেছে, সাথে তাদের ক্ষুদ্র সোনা, অথচ ক্ষুদ্রটাকে এখনো হাতে পাওয়া হয়নি, কিন্তু সে তো আছে। তার অস্তিত্বের জানা নি বা কম কিসে। তুষারের কাঁধে মাথা এলিয়ে দিয়ে তার এক বাহু বুকে জড়িয়ে বসে আছে তথ্য। তুষার যত্ন সহকারে তথ্যকে আগলে বসেছে। বেছে বেছে এক বৃদ্ধ রিকশায় উঠেছে ও। বৃদ্ধ মানুষ হেলিকপ্টার চালাবে না, সে চালাবে রিকশা। না হলে যেই বেগে চালায় মনে হয় এখনই উড়িয়ে দিল বুঝি। ধীর গতিতে চলমান রিকশাটাতে এক সুখী দম্পতি সুখে ছড়াছড়ি দেখে চোখ মুদে আসে। তাদের প্রেমময় ঘনঘটা স্নিগ্ধতার চাদরে মুড়িয়ে রাখে এই যুগলকে। আচমকা একটা উঁচু জায়গা পেরুতেই তুষার চকিতভাবে তথ্যকে আগলে নিল। মৃদু গম্ভীর কণ্ঠে বলে উঠল, চাচা ধীরে চালান। মোটামুটি বৃদ্ধ লোকটা পান খাওয়া দাঁত বের করে হাসলেন, জানালেন, চিন্তা নাই বাপ, আমি দেখা চালামো। নতুন আব্বা হইবা, ভয় পাইও না, যত্ন নিও, ছাওয়াল ভালো হইলেই হইল। তুষার কথা বাড়ালো না, তবে তথ্য অল্প হেসে বলল, দোয়া করবেন চাচা। বৃদ্ধ মাথা নাড়িয়ে রিকশায় টুংটাং শব্দ তুলে এগিয়ে গেল। তুষার গম্ভীর মুখে তখনও বসা। কি হলো কে জানে। তাদের রিকশা থামলো প্রকৃতির আঁচলে ঢাকা এক জায়গায়। তথ্যকে অতি সাবধানে ধরে নামালো তুষার। তুষার রিকশাওয়ালাকে 50 টাকার ভাড়া দিল, 200 টাকার এক নোট। বৃদ্ধ খুশি হয়ে কিছুক্ষণ দোয়া করে রাস্তা মাপলো। তুষারের হেলদোল নিয়ে অথচ দোয়া পেয়ে তথ্য বহুত খুশি। তার চেহারা দেখে সেটাই স্পষ্ট। তথ্যর হাত ধরে দুইজন সামনে বাড়লো। গোল বাধাই করা জায়গাটায় বসলো দুজন। তথ্য তুষারের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, কি হলো? কই? কই মানে? কিছু না। এটা কেমন কথা? হুট করে কি হলো? তথ্যর কণ্ঠে বিরক্তি। তুষার ওর পানে তাকালো। তথ্যর দিকে সোজা তাকিয়ে বলল, আমার 100টা বাচ্চা হলেও একটাই কনসাপ থাকবো।
হাঁ করে তাকিয়ে রইল তথ্য। রিকশাওয়ালার সামান্য কথাতে এতটা রিয়াক্ট, মনে হচ্ছে কোনো এক নিব্বা বসা তথ্যর সামনে। এই লোক কিনা এত বড় অফিসার ছিল। তথ্যর হাঁ করা মুখ দেখে তুষার বলল, কি? 100টা বাচ্চা? হ্যাঁ, তাতে কি? এত বাচ্চাকে পয়দা করবে? তুষার এবার দুষ্টু হাসলো, ওর কানে মুখ নিয়ে বলল, তুমি আর আমি? আরহাম একবার ভাবলো পুনরায় হসপিটালে জয়েন করবে, কিন্তু বিবেকের তাড়নায় তা পারছে না। নিজের চিকিৎসা শিক্ষার ভুল ব্যবহার করেছে সে নিজের সবচাইতে প্রিয়জনের উপর। এই ভুলটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে প্রতিনিয়ত। চাইলেও এই ভুল আজীবন শুধরাবে না। চোখের সামনে থাকা এহেন তোষাটা তার নিকট বড্ড কষ্টদায়ক, কিন্তু এভাবে বসে বসে থাকবেই বা কয়দিন? ডক্টর প্রফেশনটা তার এমনিতেও কখনো ততটা পছন্দের ছিল না, ছাড়তেও মন সায় দেয় না। দুধে বলক আসতে তা নামিয়ে রাখলো আরহাম। আগে বাবুর জন্য কিছু আলাদা করে রেখে 2 কাপ চা বানালো। তোষার আবার বিকেল হতেই চা লাগবে। চা হাতে রুমে ঢুকলো আরহাম। তোষা হাত পা মেলে বারান্দায়, রুমের ছোট্ট দোলনাটাতে হাত পা নাড়ছে বাবুটা। আরহাম এসে উকি দিয়ে হাসি মুখে ডাকলো, বাবা, এই যে আব্বু, আমার কলিজার টুকরো কি করছে? মুখে হাত পুড়ে আর পাপা শব্দ করলো বাবুটা। সে তার বাবাকে ভালো করেই চিনে। বাবা যে তাকে এতটা ভালোবাসে, আদর করে তা জানা ওর। তাই তো 2 হাত বাড়িয়ে দিল বাবার দিকে, বলতে চাইলো কোলে নাও। আরহাম হেসে আগে বারান্দায় ট্রেটা রেখে এসে ছেলেকে কোলে তুলে নিয়ে আদর করতে করতে বারান্দায় গেল। তোষা চুপচাপ বসে আকাশপানে তাকে। আরহাম এসে পাশের বাবুকে রাখলো একদম নিজের কাছে। পুরোটা বারান্দার ফ্লোরে আর্টিফিশিয়াল ঘাস লাগানো, তার মধ্যে এখন আরহাম বাচ্চার জন্য রেখেছে ছোট নরম একটা তোষক। বাচ্চাটা একবার তাকালো মায়ের দিকে, হাত পা ছুড়ে জানান দিল সে খুশি। তোষা বেশ কিছু সময় তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নিতেই আরহাম তোষার পাশ ঘেঁষে বসলো। তোষা তবুও চুপ। আরহাম চা বাড়িয়ে দিতে ও হাত বাড়িয়ে নিল। এক চুমুক দিতেই আরহাম তা নিয়ে নিল ওর হাত থেকে। তোষার কাপে চুমুক বসিয়ে নিজেরটা দিল ওকে। তোষা তবুও কথা বলল না। এবার ফোঁস করে শ্বাস ছাড়লো আরহাম। তোষার পেছন থেকে কোমরের দিকে হাত রেখে বসা অবস্থায় আরেকটু কাছে টেনে নিল। তোষার কাঁধের কাছে নাক নিয়ে লম্বা শ্বাস টেনে বলল, মুখ ফুলিয়ে আছিস কেন তুষ? কথা বলবো না। এখন কে বললো কথা? আর বলবো না। কেন? এটাও বলবো না। দোষটা শুনি। আমাকে আদর করো না। কি? তোকে আদর করি না তো কাকে করি? এটাকে আঙ্গুল দিয়ে দেখালো তোষা। আরহামের খারাপ লাগলো, নিজের সন্তানকে এভাবে বলে কেউ। পরপর মনে পড়লো বাস্তবতা। তোষার কাঁধে মাথা রেখে আরহাম বলল, তোকে যে কতটা ভালোবাসি তা কিভাবে বুঝাই বলতো? জানি না। আরহাম ওকে নিজের দিকে ঘোরালো। তোষার 2 গালে হাত দিয়ে ধরে কপালে কপাল ঠেকিয়ে বলল, আমার প্রাণ, তোকে আমি আমার নিজের সবটুকু দিয়ে ভালোবাসি। ছোট্ট প্রাণ তো তোর আর আমারই অংশ, আমাদের ভালোবাসা। তোষা চুপ করে আরহামের বুকে মাথা রাখলো। আরহাম ওর চুল নেড়ে দিয়ে বলল, ওকে কোলে নিবি? না। কেন? যদি পড়ে যায়? পড়বে না, আমি আছি না। বলেই ছোট্ট প্রাণটাকে তুলে দিল তোষার হাতে। তোষার কোলে উঠে বাবুটা টুকটুক করে মাকে দেখতে লাগলো। তোষা একদম বুকে মিশিয়ে নিয়ে বসেছে। যদি পড়ে যায়? বাবুটা ঠিক বাবার মতোই লোভী মনে হলো। তাই তো মায়ের কোলে এসে বুকে মুখ ঘষে নিজের ক্ষুধা জানান দিল। বাতাসে রুমের পর্দাগুলো দুলে দুলে যাচ্ছে, যেন জোয়ারের মাঝে উত্তাল নদীতে পাল তুলে আছড়ে পড়া এক নৌকা। বাতাসের দাপট ঠিক আজ কতটা তা 22 তলার উপর থেকে ভালোই টের পাওয়া যাচ্ছে। তোষার অল্প স্বল্প শীত লাগতে আলমারি খুলে একটা পাতলা চাদরে নিজেকে পেঁচিয়ে নিল। আরহাম রুমে নেই। জরুরি কিছু কথা বলতে রুমের বাইরে গিয়েছে, কারণ রুমে কথা বললে ওদের ছোট্ট সোনা উঠে যাবে। তোষা তাকালো বাবুটার দিকে। আফরাহাম শেখ প্রাণ গুটিয়ে ঘুমাচ্ছে। ভারী এই নামটা মোটেও মানায় না বাবুটাকে, তাই শেষমেশ কিভাবে জানি প্রাণ নামটাও জুড়ে গেল ওর নামের সাথে। গোলাপি ছোট্ট ঠোঁট দুটো যখন নাড়াচাড়া শুরু করলো তখন কিছুটা মায়া হলো তোষার। ঘুমের মাঝেই বাচ্চাটা মুখে শব্দ করছে। এগিয়ে গিয়ে তোষা দাঁড়ালো ওর কাছে। এক দৃষ্টিতে দেখতে দেখতে আচমকায় হাত বাড়ালো ওর দিকে। আরহাম অনেকক্ষণ যাবৎ কথা বলল আদনানের সাথে। ওদের বিয়ের দিনগুলো শেখ বাড়িতে থাকার অনুরোধ করলো। আরহাম নিজেও চাইছে, কিন্তু তোষাটা মানবে কি না কে জানে। প্রাণও এখন অনেক ছোট, বাবা মা ছাড়া এই পর্যন্ত তেমন কারো কাছে থাকেনি। তথ্য আর তুষারের কাছে যা একটু থেকেছে এই যা। একটু ভেবে আরহাম জানালো, আচ্ছা, তোকে পরে জানাচ্ছি। তুষ দেখি রাজি হয় কিনা। তোমার সব কথাতেই ও রাজি থাকবে ভাই, বলি দেখো। ফোঁস করে শ্বাস ছেড়ে আরহাম বলল, ভয়টা অন্য কোথাও। কেউ কিছু বলবে না ভাই, এসো তুমি, আমরা সবাই অপেক্ষায় থাকবো। রাখি। আচ্ছা। কথা শেষ হওয়া নাগাদ আরহাম চোখ ডলল। এদিক ওদিক ঘাড় কাত করে আলস্য ভেঙে পা বাড়ালো রুমে। কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে তোষা। আরহাম একবার ডাক,
তুষ ঘুমে? তোষা উত্তর করলো না। আরহাম ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে টাওয়েল দিয়ে মুছতে মুছতে বেরোলো। এক পলক তাকালো ছেলের দোলনার দিকে। এগিয়ে গিয়ে দেখতেই চমকালো, ভড়কালো। তড়িৎ হাতে বালিশ সরালো। না, নেই। ওর ছোট্ট প্রাণটা এখানে নেই। ধক করে উঠে আরহামের বুক। স্পষ্ট খেয়াল আছে এখানে রেখে গিয়েছিল ছেলেকে। 6 মাসের ছেলে যাবে কোথায়? তোষাকে ডাকতে লাগলো আরহাম। তুষ, এই তুষ, ওঠ। প্রাণ কোথায়? তোষা উঠল না দেখে ভয়ে আরহাম তোষার মুখ থেকে কাঁথাটা সরিয়ে বলল, প্রাণ কোথায়? আমি কি জানি? তুষা, কি করেছিস ওকে? বল। আমি রেখে যাইনি দোলনায়। কোথায় আমার ছেলে? আরহামের ধমক খেয়ে তোষা মুখ কালো করে ফেললো। আস্তে করে বুক থেকে কাঁথাটা সরিয়ে দেখালো প্রাণকে। মায়ের বুকে ঘাপটি মেরে ঘুমাচ্ছে সে। আরহামের কলিজায় পানি এলো যেন। মাত্রই ওর কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। আরহাম তোষার বুকে থাকা ছেলেকে চুমু খেলো। অপরাধীর মতো তাকালো তোষার দিকে। তোষা কালো মুখেই বলল, নাও তোমার ছেলেকে। থাকুক। না, ঘুমাচ্ছে দেখ। নাও ওকে। ঘুমাক তোর কাছে। নাও, না হয় এক্ষুনি ছুঁড়ে ফেলে দেব। কথাটা শক্ত গলায় বলতেই আরহাম দ্রুত ছেলেকে কোলে তুলে নিল। অল্প কেঁদে উঠল প্রাণ। আরহাম পিঠ চাপড়ে কান্না থামিয়ে তোষার পাশে শুইয়ে দিল। নিজে বসলো পাশে। তোষা পুনরায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে বিড়বিড় করলো, এমনিতে বলে আমাদের বাবু, এখন বলে নিজের বাবু। তুষ আর কখনো কোলে নেবে না। আমার কোলে দিলে একদম ফেলে দেব, শয়তান। আরহাম সবটাই শুনল। তোষার অভিযোগ আর অভিমান শুনে খারাপ লাগা থেকে বেশি ভালো লাগলো। এর মানে তোষা ভাবে আফরাহাম ওদের সন্তান। তোষাও তাহলে আফরাহামের প্রতি ভালোবাসা অনুভব করে। আরহামের চোখ ভরে উঠল। বুক জুড়ে খেলে গেল উত্থাল পাতাল ঢেউ। ঠোঁটে দেখা মিলল এক সুখের হাসির ঝলকানি। অতি সন্তর্পণে ছেলের বুকের একপাশে নিয়ে তোষাকে টেনে এলো নিজের কাছে। তোষা আসবে না, ছোড়াছুড়ি করতে লাগলো। আরহাম ধীরে ওর হাত চেপে ফিসফিস করে বলল, বাবু উঠে যাবে। তাতে আমার কি? তোর ছেলে। তোমার। কার পেটে ছিল? আমার। বাবু কার পেটে থাকে? মায়ের। তাহলে ওর মা কে? আমি। নিজের কথাই নিজেই ফেসে গেল তোষা। আরহাম হাসছে। তোষা চোখ রাঙিয়ে তাকালো ওর দিকে। একপাশে ঘুমন্ত প্রাণের মিষ্টি দানা, অপর পাশটা খালি। তোষার চোখ রাঙানো মিলিয়ে গেল আরহামের হাসির সামনে। এত সুন্দর কেন হাসে আরহাম ভাই? তোষার নরম মনটা যে রাগ পুষে রাখা শিখেনি। টলমলে চোখে আরহামের বুকে মাথা রাখলো। একসাথে তিনজনকে ঢেকে নিল আরহাম। তোষা এক হাত রাখলো ওদের ছোট্ট প্রাণের উপর। ছেলের পিঠটা একদম নরম তুলতুলে। তোষা হাসলো। ওর হাসিতে হাসলো আরহাম। তোষার মাথায় হাত দিয়ে আরহাম ডাকলো, প্রাণ, হুম। একটা কথা রাখবি? কি? ভালোবাসি তোকে। জানি তো। বল তাহলে কথাটা রাখবি? আচ্ছা। শেখ বাড়িতে যেতে হবে শোনা। ওই মহিলাকে দেখতে মন চায় না আমার। চাচিকে এভাবে বলিস না, তুষ মা হয়। বাকিটা বলার আগেই তোষা চেঁচালো, সে আমার মা না। তোষার কণ্ঠে অল্প কাঁপলো ঘুমন্ত প্রাণ। ঠোঁট কাঁপিয়ে সে বাবার বুকে নড়ে চড়ে উঠল। তোষা কি মনে করে ছেলেকে টেনে নিল নিজের কাছে। টলমল চোখে মাকে দেখে তার কান্না বাড়ল, বই কমল না। তোষা ওর বুকে আদর করে বলল, থাম, না হলে মরবো। আরহাম তাকে রইল যদি সত্যি মেরে বসে। তবে না, এমনটা হলো না। তোষা খাওয়ালো তার ছেলেকে। একটা সুন্দর সংসারের সূচনা দেখতে পেল আরহাম। নিজ হাতে ধ্বংস করা ধ্বংসস্তূপ থেকে এখন বেঁচে যাওয়া রাগ টোকাচ্ছে আরহাম। বলা তো যায় না যদি সুখের দেখা মিলে। বউ বাচ্চা নেই আরহাম হাজির শেখ বাড়িতে। কাল আদনানের গায়ে হলুদ। শেখ বাড়ি তাই সেজেছে উজ্জ্বল লাল নীল বাতিতে। রং বেরঙের বাহার দেখে 6 মাসের প্রাণ খুবই উচ্ছ্বসিত। তার মুখের হাসি আর হাত পা নাড়ানো দেখেই বোঝা যাচ্ছে কতটা প্রাণবন্ত আপাতত সে। আরহাম থেকে একে একে সবাই কোলে নিল ওকে। তোষা আরহামের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে। প্রাণকে এক পর্যায়ে যেই না ওর মা কোলে নিল অমনি ফুঁসে উঠল তোষা। আরহামকে ছেড়ে এক প্রকার ছিনিয়ে নিল প্রাণকে ওর মায়ের কোল থেকে। রাগে কাঁপতে কাঁপতে দাঁত চেপে বলল, আমার বাবু ধরবে না। মুহূর্তের ব্যবধানে সবাই থমকে গেল। হঠাৎ করে তোষা টেনে নেওয়াতে প্রাণও ভয় পেয়ে কান্না জোরে। এতে যেন তোষা তেতে উঠল আরো। ক্ষিপ্ত কণ্ঠে বলল, কেন কাঁদছিস? জানিস না এই মহিলা ভালো না? তোর মাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক মেরেছে। ছোট্ট প্রাণ বুঝলো না মায়ের কথা। সে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। আরহাম দ্রুততার সাথে এগিয়ে এসে কোনো মতে ছেলেকে কোলে তুলে নিয়ে তোষাকে টেনে রুমে নিয়ে গেল। পেছনে অশ্রু চোখে তাকিয়ে রইল তোষার মা। তুষার ধীর পায়ে মায়ের কাছে এগিয়ে এসে দাঁড়ালো। এক কাঁধে হাত রাখতেই তিনি বলে উঠলেন, ও কি আমায় মাফ করবে না? ওকে করেছিলে? চমকে ছেলের চোখে তাকালেন উনি। তুষার মৃদু হাসলো। ধরফর করে উঠল ওর মায়ের বুক। তুষার তাকে নিয়ে বসলো সোফায়। ওর মা ছলছল চোখ করে তাকিয়ে বলল, আমার ভুলের কি মাফ নেই? ভুল? সেটা পাপ ছিল আম্মু। তুমি আব্বু আর চাচ্চু মিলে করেছিলে সেই পাপ। আমার ছোট্ট পুতুলটাকে কতটা আঘাত দিয়েছিলে আম্মু।
সত্যিটা আজও আরহামকে জানাইনি আমি। ও ডাক্তারি ছেড়ে দিয়েছে আম্মু। ভাবছে নিজের জ্ঞানের অপব্যবহার করেছে, অথচ সত্যিটা তো এখনোই অর্ধ। সম্পূর্ণ সত্যি জানলে তোষা কেন কেউ তোমাকে মাফ করবে না। হু হু করে কেঁদে উঠল তুষার মা। রাগের বশে নিজের মেয়ের সবচেয়ে বড় ক্ষতিটাই তার হাতে হয়েছে। তুষার মাকে ছেড়ে উঠে দাঁড়ালো তথ্য রুমে একা। ওকে খাওয়াতে হবে এখন। রুমে ঢুকেই দরজা লক করেছে আরহাম। না জানি তোষা কখন বের হয়ে কোন আকাম করে। এদিকে প্রাণ কেঁদেই যাচ্ছে, থামাথামির নাম নেই। আরহাম ভয়ে তোষাকে বলতেও পারছে না একটু খাওয়াতে। ছেলেটা ফিডার মুখেই তুলছে না আজ। তোষা পা ছড়িয়ে বসা বিছানায়, রাগে লাল হওয়া মুখটা আপাতত কিছুটা স্থির। এক হাত তোষার পেটে। আরহাম সেদিকে খেয়াল করার সুযোগ পেল না। প্রাণের মাত্রাতিরিক্ত কান্না যখন কিছুতেই থামল না, তখন তোষা বিরক্ত হয়ে বলল, ও কাঁদছে না, দাও আমাকে, খাবে এখন। এটাও বোঝো না, আবার বলো তোমার ছেলে। আরহাম যেন দৌড়ে ছেলে নিয়ে হাজির হলো। তোষা তখনও বিরক্ত, কিন্তু ছেলেকে দিয়ে আরহাম যখন ওকে শুইয়ে দিল তখন শান্ত স্বরে তোষা বলল, তুমি শুবে না? আরহাম নিঃশব্দে শুয়ে পড়ল। এখনো শরীর কাঁপছে প্রাণটার, কিন্তু কান্না নেই। সে আরামের সহিত মায়ের বুকে চোখ বুজে আছে। হলুদের অনুষ্ঠান জোরে সোরে শুরু হলো। চারিদিকে চকচকে তকতকে একটা রমরমা ভাব। তোষাকে তথ্য ধরে হলুদ একটা শাড়ি পরিয়ে সুন্দর করে সাজাতে বসলো। নিজেও এই ভারী শরীরে শাড়ি পেঁচালো তথ্য। তুষারের এই নিয়ে রাগারাগির অন্ত নেই। যদি বউটা শাড়িতে পেঁচিয়ে পড়ে যায় তখন, যদি সুন্দর মুখটা দেখে নজর লেগে যায় তখন, কত শত ভাবনা তুষারের। এসব কি তথ্য বুঝে? মোটেও বুঝে না। হাতে দুধ নিয়ে গোমরা মুখে তা তথ্যকে দিল তুষার। তথ্য পাত্তা দিল না। নিজের মতো খেয়ে গ্লাসটা সাইডে রেখে তোষাকে বলল, রুমে যেতে পারবে? আরাম ভাই রুমে? পারবো আপি। হাসি মুখে উত্তর দিল তোষা। তবুও তুষার বোনের হাতটা ধরে গালে আরেক হাত দিয়ে বলল, অনেক সুন্দর লাগছে পুতুল। তোষা হাসলো। তুষার বোনকে হাত ধরে তার রুমে দিয়ে পা বাড়ালো নিজের রুমে। বউটাকে বুঝাতে হবে এত সুন্দর হয়ে চলাফেরা করা যাবে না, পাছে নজর লাগলে। তোষা রুমে ঢুকতেই ওকে দেখে থমকে গেল আরহামের হাত। ছেলেকে ডাইপার পরাচ্ছিল। আজ বহু মাস পর তোষাকে এভাবে শাড়ি পরা দেখলো। নেশাময় চোখে তাকিয়ে রইল আরহাম। ছোট্ট প্রাণও টুকুর টুকুর করে মাকে দেখে যাচ্ছে। আরহামের চোখে আজ ভিন্ন কিছু দেখা গেল। কি দেখা গেল বোঝা গেল না। ছেলেটা টলমলে চোখ শুধু জানান দিল সে কৃতজ্ঞ, সে ব্যথিত, সে অনুতপ্ত নিজের বিষাক্ত ভালোবাসা নিয়ে। তোষা বিড়াল পায়ে এগিয়ে এলো, আস্তে করে হাত রাখলো আরহামের পিঠে। আরহাম হুট করেই তোষার কোমর জড়িয়ে ধরে, পেটে মুখ গুজে কেঁদে ফেলে ফুপিয়ে। তোষার প্রাণের চুলের ভাঁজে আঙ্গুল চালনা করলো, ডাকলো মৃদু শব্দে। এই আরাম ভাই। ঝট করে সরে গেল আরহাম। এই ডাক্তার কলিজাটা ওফার করে দিল মুহূর্তেই। ছোট্ট প্রাণটাও আ করে তার কথা বলতে চাইলো। তোষা একটু ঝুঁকে আরহামের কপালে চুমু খেলো, ফিসফিস করে বলল, আজ রাতে ভালোবাসবো তোমাকে। কথাটা বলেই ছেলেকে ডায়পার পরালো তোষা। বেশ সুন্দরভাবে হলুদের অনুষ্ঠান সম্পূর্ণ হলো। তোষা একদম স্বাভাবিক ছিল, কিন্তু কোনোভাবেই আদনানকে হলুদ ছোঁয়াতে চাইল না। আরহাম আর তুষার বাদে অন্য কোনো পুরুষের সামনে তোষা থাকতে বিরক্ত, তা আরহাম স্পর্শ দেখতে পেয়েছিল। প্রাণ ঘুমিয়েছে ঘণ্টাখানিক হলো। আজ অনেক আনন্দ করেছে সে, বোঝা গিয়েছে। ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে সে। ইদানিং আবার বায়নাও বেড়েছে, মাকে ছাড়া চলে না। তুষার কাছ থেকে ওকে নিয়ে ছোট্ট দোলনাতে রাখলো আরহাম। আরহাম এক লাফে বিছানায় উঠলো। তোষা কপাল কুঁচকে বলল, কি? প্রাণ ঘুমিয়ে গিয়েছে। মাত্রই ঘুমালো। তুই না বলেছিলি রাতে ভালোবাসবি? বলেই বাঁকা হাসলো আরহাম। তোষা হাই তুলে বলল, ঘুম পাচ্ছে, শোন না। ঘুমাবো। এই প্রাণ। প্রাণ ঘুম। এবারে আরহাম ধৈর্য হারা হলো, হামলে পড়লো কিছুটা তোষার উপর। তোষা ভরকে গিয়ে যেই না চিৎকার করবে অমনি ওকে থামিয়ে দিল আরহাম। ছেলে উঠলে এখন সব যাবে, আমও যাবে, ছালাও যাবে। তোষা দুষ্টু হাসলো। আরহাম টেবিল ল্যাম্পটা অফ করে বলল, এখন ঘুমিয়ে দেখা। দেখবেই তো। দেখা? কি দেখবো? তাও ঠিক, সবই দেখা আমার। তোষা কামড়ে ধরলো আরহামকে, থামিয়ে দিল অসভ্য কথা। দুজন ভালোবাসা দেয়া শুরু করলো দুজনকে। একে একে হারালো দুজন ভালোবাসার মানুষ তাদের সুখের রাজ্যে। বেশ সুন্দরভাবেই কাটলো আদনানের বিয়ে। নতুন বউকে রুমে দিয়ে মাত্রই সবাই যার যার রুমে গেল। তখনই গগন বিদারী চিৎকার করে উঠল তথ্য। একসময়ের আর্মি ম্যান তুষারের ছোট বাচ্চার মতো আচরণ শুরু করলো। তোষাকে নিজের মায়ের কাছে রেখে আরহাম সহ বাসর ছেড়ে আদনান ছুটলো হাসপাতালে। সকলকে চিন্তামুক্ত করে ছোট্ট একটা পড়ি এলো তথ্য তুষারের ঘরে। তুষার নিজের মেয়েকে কোলে নিবে না, কিছুতেই না। তার শক্ত হাতে নাকি মেয়ে ব্যথা পাবে অগত্যা। তথ্য ক্লান্ত দেহে রেগে বলল, আমার মেয়ে আমাকে দাও, কোনোদিন যাতে আমার মেয়ে ধরতে না আসে এই লোক। তড়িৎ বেগে মেয়েকে কোলে তুলল তুষার। ওর আচরণে হাসির রোল পড়ল হসপিটালের কক্ষতে।
প্রাণ কিছুটা হামাগুড়ি দিয়ে ঘুমন্ত প্রিয়মের কাছে এলো। 6 মাসের প্রিয়ম হাত পা ছড়িয়ে ঘুমে কাতর। প্রাণ দেখলো ওকে। প্রিয়মের লাল গোলাপি গালটাতে ছোট্ট একটা মশা বসা। প্রাণ টুকুর টুকুর করে দেখলো ওটা। একটু পরে প্রিয়ম কেঁদে উঠলো উহু উহু করে। এর মানে মশাটা কামড় দিয়েছে। ছোট্ট প্রাণ বুঝলো না সেটা। সে শুধু বুঝলো তার প্রিয় কাঁদছে। উবুর হয়ে পড়লো প্রিয়মের উপর। গালে লাল দাগটাতে মুখ লাগিয়ে আদর করে দিতে চাইলো। মুখে শব্দ করে ডাকতে লাগলো। বাবা। বারান্দায় ছিল আরহাম। ছেলের শব্দ পেতেই দ্রুত ছুটে এলো রুমে। এসেই দেখলো একদিকে প্রিয়ম কাচ্ছে, অন্যদিকে কাচ্ছে প্রাণ। সবার আগে ছেলেকেই কোলে তুললো আরহাম। ওকে নিয়ে বসলো প্রিয়মের কাছে। ছোট্ট পরিটাকে বুকে আলতো চাপড় দিতে সে ঘুমালো, কিন্তু থামলো না প্রাণ। বাবার কোলে ঠ্যাস দিয়ে দাঁড়াতে চাইলো। আরহাম ওকে থামাতে আদর করতে করতে বলল, কি বাবা, এই যে আমি, কেন কাঁদে বাবার প্রাণ? প্রাণ নড়তে নড়তে হাত বাড়িয়ে ঘুমন্ত প্রিয়মকে দেখলো। আরহাম দেখলো, তবে বুঝলো না। সে ছেলের ফুলা গাল দুটোতে থাকা পানি মুছে দিতে দিতে উঠে দাঁড়াতে নিলেই প্রাণ তেরা বেড়া শুরু করলো। ও যাবে না। আরহাম ছাড়লো, বুঝার চেষ্টা করলো। অমনি দেখলো প্রিয়মের গালটায় লাল দাগ দেখা যাচ্ছে। বুঝাই যাচ্ছে মশা কামড়েছে। ছোট্ট প্রাণ তার প্রিয়মের গালে পুনরায় ঠোঁট ছুঁয়ে আদর করতে গিয়ে লালা লাগিয়ে দিল। আরহাম ফিক করে হাসির শব্দ শুনেই দরজায় তাকালো। তোষা দাঁড়িয়ে হাসছে। আরহাম না বুঝে জিজ্ঞাসা করলো, হাসছিস কেন? হাসা বারণ নাকি? ইদানিং প্রশ্নের উত্তরে প্রশ্ন করিস। তোষা ভেতরে ঢুকে আলমারি খুলে কাপড় বের করতে করতে বলল, প্রাণের কাপড় খোলো, গোসল করাবে না? হুম। বলেই আরহাম ছেলেকে টেনে নিল নিজের কাছে। প্রিয়মের গালে লালাটুকু মুছে দিল নিজ হাতে। প্রাণ তখনও সোজা দাঁড়িয়ে নেই। ছোট্ট ছোট্ট নড়বড়ে তার পা জোড়া এখনও দাঁড়াতে সক্ষম হয়নি। টলমলে ছেলেকে এই দফায় কোলে তুলল তোষা। প্রাণ এতে খুশি হলো বেশ। তার মুখটা দেখেই বোঝা গেল। কেমন কেমন চোখ করে তাকিয়ে হাসে। মায়ের মতো তার ফুলা ফুলা গাল দুটো তখন বেশ দেখায়। মুখে অস্পষ্ট উচ্চারণে শোনা গেল, হ্যাঁ বাবা, কি বলবে মাকে? মা। তোষা ওর নেংটু ছেলেকে নিয়ে যেতে নিলেই আরহাম বলল, হাসলি কেন, তখন বললি না? তোষা মুখ ঘুরিয়ে তাকিয়ে বলল, ইতিহাস পুনরাবৃত্তি হবে। মানে? তোমার ছেলে প্রিয়কে হাতছাড়া করবে না, দেখিও। বলেই দুষ্টু হাসলো তোষা। আবারও বলল, বাপকা বেটা হবে। এবার আরহামও হেসে ফেলল। 1 বছরের ছেলে ওর, কিন্তু তার প্রিয়মের প্রতি যথেষ্ট ভালোবাসা আছে। দেখা যায়, সেটা বোঝা যায়। এদের ভবিষ্যতে কি হবে তা জানা নেই, কিন্তু তথ্য প্রায় সময় বলে প্রিয়র জন্য প্রাণকে জামাই হিসেবে পছন্দ তার। হঠাৎ প্রিয়ম জেগে ওঠাতে তোষা আরহামের হাতে ছেলেকে দিয়ে প্রিয়মকে কোলে তুলে নিল। ওর কান্নার শব্দে এবার তথ্যই এলো। তোষা তথ্যকে দেখেই বলল, আমার মেয়ে তার মাকে খুঁজছে। তথ্য মেয়েকে কোলে তুলতে তুলতে বলল, শাশুড়ি থাকতে মাকে কি দরকার ওর? তোষা হেসে ফেললো শব্দ করে। তথ্য মেয়েকে নিয়ে রুমে চলে যেতেই শুনতে পেল ঝাপাঝাপির শব্দ। পানি পেলেই প্রাণ পাগল হয়ে যায়। এর সাথে আবার যোগ দেয় আরহাম। তোষা গিয়ে দেখলো অলরেডি 2 বাপ বেটা ভিজে চপা চপা। নেংটু প্রাণ বলে বসে হাত পা ঝাঁপিয়ে তার মাকে ডাকছে। আরহামও তোষাকে দেখে বলল, তোষ, এখানে আয়। তোষা ভেতরে ঢুকলো। প্রাণ মাকে দেখে উচ্ছ্বাসিত হলো। ঝপাত ঝপাত শব্দ তুললো পানিতে। এখানে কেঁদে কি হবে আম্মু? কিসের জন্য কাঁদছো? আমার তুষা। তোমার তোষা? তোষা শুধু আরহামের, আর কারো না। ওকে জানে মেরে দিলেও তো পারতে। কি দরকার ছিল বাঁচিয়ে রাখার? এখন কে ধুকে ধুকে মারছে? তুমি? আমি? কেউ না, শুধু মরছে পুতুল, আর ওর সাথে জড়িত 2টি প্রাণ। আমি ইচ্ছে করে না করেছিলাম। ওর ভালোর জন্যই। তোমাদের স্বার্থের জন্যে। তুষার। কি বলবে বলো? দোষ নেই তোমার। পুতুলের এই অবস্থার জন্য তুমি দায়ী না। বলো আম্মু। মুখে হাত চেপে কেঁদে উঠলেন তোষার মা। তোষাকে জবে থেকে আরহাম থেকে সরাতে মার দেওয়া শুরু করলো, তখনই একদিন রাগে তোষার মাথায় হাতে থাকা স্টিলের জগ দিয়ে আঘাত করে বসেন। মাথা চেপে ফ্লোরে বসে পড়ে তোষা। এতক্ষণ ধরে করা হাউমাউ তার কান্না থেমে যায় নিমিষে। ঝাপসা চোখে তাকায় মায়ের দিকে। তখনও রাগী চোখে তাকিয়ে সে। তোষার হাঁ করা মুখটা থেকে লালা গড়িয়ে মুখে লেপটে গেল। টইটুম্বর চোখে তখন হতভম্ব ভাব। ওর মায়ের রাগী মুখটাতেও ভয় জন্মেছিল। যখন প্রায় 5 মিনিট বসে থাকা তোষা হেলে পড়ে ফ্লোরে। সেদিন বাসায় কেউ ছিল না, টের পায়নি কেউ। তুহিন জানলে হয়তো আদরের স্ত্রীকে ভয়ঙ্কর শাস্তি দিতেন। তোষার মাওকে ডাক্তার দেখান, মাথায় 2টো সেলাই দিয়ে বাসায় আনা হয়। তোষার সাথে তখন এমনিতেও বাবা চাচা কথা বলে না। রাতে গা কাঁপিয়ে যখন জ্বর এলো, তখন চাচি এসেছিল ওর কাছে। তার কাছে সত্যিটা বলেছিল তোষা। সেই থেকে মাথা ব্যথা সহ বিভিন্ন সমস্যা দেখা যায় তোষার মাঝে, যার জন্য খেয়েছে ছাড়া ছাড়া ঔষধ। সবটার এফেক্ট পড়ে সোজা ওর মস্তিষ্কে।
তুষার এই কথা জেনেছে বছর খানেক আগে, তাই সে আরহামকে সোজা কখনো দোষ দেয়নি। আরহাম এখনো জানে না তুষার অবস্থা ধীরে ধীরে ঠিক হচ্ছে। অথচ তুষারের ভয় হয়, ভীষণ ভয় হয়। হারানোর ভয়, একটা পাগল করা প্রেমিককে নিয়ে ভয়, এক মাসুম প্রাণের জন্য ভয়। তুষার ওর মাকে ছেড়ে রুম ত্যাগ করতে আরহামের মুখোমুখি হলো। বুকে যেন এক ধাক্কা খেলো সজোরে। আরহামের প্রতিক্রিয়া কি হবে তা জানা ছিল না ওর। তবে এই তিক্ত সত্যি জেনেও আরহাম কিছু বলল না, শুধু তুষারকে জড়িয়ে ধরলো। তুষার টের পেল আরহাম কাঁপছে। আরহাম ওভাবে থেকেই বলল, ওরা আমাকে ভালোবাসাটাই ভুল ছিল ভাই। ওকে এত কেন মারতো? তাদের কি মায়া জাগতো না এই মায়াবী মুখটা দেখে? ছেলে আর বউ নিয়ে নিজের ফ্ল্যাটে এসেছে আরহাম। কোনোভাবেই চাচির সামনে থাকার বা ওর স্ত্রী সন্তানকে রাখার ইচ্ছে আর অবশিষ্ট নেই, থাকবার কথাও না। তোষা এমনিতেও ওর মাকে সহ্য করতে পারে না, কোনোভাবেই মাকে দেখতে চায় না। এবার যখন ওরা আসলেন তখন শুধু ছলছল চোখে তাকিয়েছিল ওর মা। তোষা ফিরেও তাকায়নি। আরহামের হাতটা শক্ত করে ধরে হেঁটে বেরিয়ে এসেছে। পরনে থাকা বোরখা খুলে তোষা মুখে দিয়ে বেরিয়ে এলো। আরহাম তখন ছেলের প্যান্ট খুলে নরম প্যান্ট পরাচ্ছে। তোষা এক পলক দেখে কিচেনে গেল। আরহাম রুম থেকেই ডাক দিল। তুষ? তোষা জবাব দিল না। আরহাম পুনরায় ডাকলো, প্রাণ। ও বাবা। চমকে তাকালো আরহাম। শুয়ে থাকা প্রাণ তার পা বাবার বুকে তুলে দিয়ে ডাকের উত্তর দিল। আরহাম হেসে ছেলের পায়ে চুমু খেয়ে বলল, আমার আম্মুকে ডাকি বাবা। সে তো আমার প্রাণের টুকরো। এক টুকরো আপনি, এক টুকরো আপনার মা। ছোট্ট প্রাণ বাবার দিকে হাত বাড়ালো। সে কোলে উঠতে চায়, তার শুয়ে থাকতে মোটেও ভালো লাগছে না। তোষার কাছে গিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে আরহাম বলল, ডাকছি না, জবাব দিস না কেন? কাজ করছি না, ডাকো কেন? ভ্রু কুচকায় আরহাম। এই রোগ নতুন, প্রশ্নের উত্তরে তোষা প্রশ্নই করবে। আরহাম প্রাণের পিঠে হাত বুলাতে বুলাতে কিচেনে ঢুকে বলল, কি করছিস? দেখো। আরহাম তাকালো। বক্সের খাবারগুলো গরম করছে তোষা। জোর করে আরহামের মা রাতের খাবার সাথে দিয়ে দিয়েছে। তোষা চুপচাপ খাবার গরম করার মাঝে ছেলের অস্পষ্ট কথা শুনতে পেল। আম্মু, বাবা, তোষা ভাষা বুঝলো ছেলের। আম বলতে সে খেতে চাচ্ছে, তবে আপাতত তোষা খাওয়াতে চাইছে না। তোষা রেগে আছে, অথচ যার সাথে রাগ তার কোনো হেলদোল নেই। রাগে কান্না পেয়ে গেল এই মুহূর্তে। আরহাম মুখে ও শব্দ করে ছেলেকে হাতে তুলে নাচাতে নাচাতে তোষাকে বলল, প্রাণের ক্ষুধা লেগেছে, রুমে চল, আমি দেখছি বাকিটা। তোষা এক প্রকার ছো মেরে ছেলেকে কোলে তুলে নিয়ে যেতে যেতে বলল, সারাক্ষণ মহিলাদের কাজই করে যাও, আর কিছু করার দরকার নেই। আরহাম চামচ নাড়তে নাড়তে বলল, কি বললি তুষ? এই। তোষা চলে গিয়েছে। আরহাম কথা না বলে গুনগুন করতে করতে বাকি কাজ করে রুমে এলো। এখনো তার মুখে গুনগুন শব্দ। তোষার মুখের সামনে এসে ফু দিতেই তোষা বিরক্ত হয়ে বলল, সরো। ঘুমাচ্ছিস? যাও এখান থেকে। কি হয়েছে বল না প্রাণ। কিছু হয়নি। ওফ, ছাড়ো, ব্যথা পাচ্ছি। আরহাম ভাই। আরহাম তাড়াতাড়ি নিডেলটা তোষার পেট থেকে বের করে নিল। এক ফোঁটা থেকেও কম রক্ত বেরিয়ে এসেছে পেট থেকে। কথার মাঝে ইনসুলিনটা পুশ করে দিচ্ছিল আরহাম। রক্ত দেখে নিজেই অবাক হলো। দক্ষ হাতে পুশ করেছে সে, তাহলে কি হলো? আরহাম জানে নিডেলে মাঝে মধ্যে সমস্যা থাকে, যার জন্য রক্ত বেরিয়ে যায়। তোষার ব্যথাকাতুর শব্দ যেন আরহামের হৃৎপিণ্ডে সূচের হুল ফোটালো। তোষার বুকে থাকা প্রাণ পিটপিট করে তাকালো। মায়ের করা শব্দে তার ঘুম ভেঙে গিয়েছে। আরহাম তোষার পেটে আঙ্গুল ছুঁয়ে রক্তটুকু মুছে নিল। তার চোখ দুটো জলজল করে যাচ্ছে। এই লাল রক্তলাল চোখ তোষা আজ নতুন দেখেনি। দুরু দুরু করছে ওর বুকটা। আরহাম মুচড়ে ধরেছে হাতে থাকা নিডেলটা। যেই না উঠে যাবে অমনি তোষা বলে উঠল, প্রাণকে কোলে নাও। আরহাম কথা না বলে দ্রুত পায়ে চলে যেতে নিলেই তোষা কিছুটা জোরেই বলল, ওকে নাও বলছি, না হলে কিন্তু ছুঁড়ে ফেলে দেব। বুকে ব্যথা করছে আমার, সরাও। দরজার বাইরে পা রাখা হলো না। আরহাম ভীতু চোখে তাকে দ্রুত ছেলেকে কোলে তুলে নিল। তার লাল চোখটাতে এখন ভয় দেখা গেল। যদি তোষা ফেলে দিত প্রাণ ঘুমাবে, তাই বাবার বুকে মুখ গুজে দিয়ে শব্দ করছে। আরহাম ওকে নিয়ে বারান্দায় গেল। চাঁদের আলোয় ওর ছোট্ট প্রাণটাকে উজ্জ্বল দেখাচ্ছে, যেন দ্যুতি ছড়াচ্ছে প্রাণটা। আরহাম ছেলের কপালে গালে চিবুকে চুমু খেয়ে বলল, বাবা তোমার জন্য সব ছেড়ে দিবে আব্বু। তুমি ভালো থেকো, তুমি ভালো থাকো, তোমার আম্মু ভালো থাকুক। বাবা নিজেকে সংযত করার চেষ্টা করছি, মেডিসিন নিচ্ছি, বাবা নিজেকে বদলে নিব প্রাণ, সত্যি বলছি। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে তোষা শুনল সবটা। তখন যদি এমন না করতো তাহলে হয়তো আরহাম সেই নিডেল দিয়ে নিজেকে আঘাত করত। তোষা কোনোভাবে আঘাত পেলেই সেটা নিজের উপর ফলায় আরহাম। তার মতে তোষার দুঃখ অনুভব করতে পারে সে এর মাধ্যমে। রুমে ঘুমন্ত ছেলেকে রেখে তোষাকে হুট করে পাজা কোলে তুলল আরহাম। ভোরকে গেলেও নিজেকে সামলে নিল তোষা। আরহাম হেসে ফেলল। তোষা ওর গলা জড়িয়ে ধরে বলল, খেতে নিয়ে চলো। ভিন্ন কিছু খেতে মন চাইছে। কি? তোকে। লুচু? জামাই লাগি তোর।
আরহাম ভাই লাগো আমার। পাজি হচ্ছিস প্রাণ। আমার আরো কিছু প্রাণ চাই। একটাকেই সামলাতে পারিস না? তোষা চুপ করে গেল। আরহাম ওর কপালে কপাল ঠেকিয়ে বলল, কথা বলিস না কেন? আর কতদিন এমন চলবে? কেমন? আমার স্বাভাবিক সংসার চাই। এটা কি স্বাভাবিক না? না। কি চাই? তুমি কাজে যাবে, আমি সংসার সামলাবো, প্রাণ সামলাবো। সন্ধ্যায় তুমি এক জংলি ফুল হাতে বাড়ি ফিরবে, আমি দরজায় পিঠ লাগিয়ে অপেক্ষা করব। তুমি যখন ফুলটা আমার চুলে গুজে প্রাণকে কোলে তুলবে, তখন আমি দুজনকে ঝাড়বো। হসপিটালে যাও প্লিজ। ওই পেশায় কিভাবে যাই যার কুব্যবহার করেছে আমি? দোষ কারো একার নয়। দায় এড়াতে পারছি না। আমার কসম লাগে। মায়ের খাবি তোষ, এসব শিরক কেন করিস? বলো যাবে? মন মানে না। আমার জন্য, প্রাণের জন্য। যাব। সত্যি? হুম। তোষাকে কোলে নিয়ে আরহাম খাবার টেবিলে গেল। আজ তোষা নিজ হাতে খাওয়ালো ওকে। আরহাম খেতে খেতেই ভাবলো এবার আর নয়, সে সুস্থ স্বাভাবিক সংসার দিবে তোষাকে। ওদের সন্তান বড় হবে স্বাভাবিকভাবে, কোনো ত্রুটিতে নয়। বাবা, বাবা। বুজে থাকা চোখ দুটো খুলে তাকালো আরহাম। কাপা কাপা হাত বাড়িয়ে দিল ছেলের দিকে। প্রাণ বাবার পাশে বসে হাত ধরে তাতে চুমু খেলো। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আমি বাবা হয়ে গেলাম বাবা। আরহাম চোখ বুজে নিল। চোখের কার্নিশ বেয়ে পড়ল জলধারা। প্রাণ সযত্নে তা মুছে দিল। বাবার কপালে চুমু খেয়ে বলল, ছেলে হয়েছে বাবা, কি নাম রাখবো? তুমি রেখে দিও তো। আরহাম মুখ খুলে কিছু বলতে চাইলেও তবে পারল না। বাবার না বলা কথা প্রাণ বুঝে, তাই ঝটপট করে বলে উঠল, প্রিয়, ঠিক আছে বাবা। মাত্র হসপিটালে দেখে এলাম, ঘুমোচ্ছে। আরহাম চোখ ঝাপটালো সেদিকে লক্ষ্য করে। প্রাণ এবার বলল, আম্মুকে বলতে যাচ্ছি এক্ষুনি, শুনে অনেক খুশি হবে। আরহাম পুনরায় চোখ বুজে নিল। প্রাণ বাবার মাথায় হাত বুলালো। জানে বাবাও এখন মায়ের কাছে যেতে চাইছে, কিন্তু প্রাণ কিছুতে এখন বাবাকে ছাড়বে না। তার বাবাকে চাই, খুব করে চাই। এই বাবা তার ভীষণ প্রিয়, ভালোবাসার একজন। বাবার ঘুমন্ত মুখে তাকিয়ে রইল প্রাণ। অতঃপর উঠে দাঁড়ালো। নিজের বলিষ্ঠ দেহটা আজ ক্লান্ত মনে হলো। গতরাতে প্রিয় মেয়ের প্লেন উঠেছিল, এরপর ওকে নিয়ে ছুটেছিল হসপিটালে। হসপিটালে গিয়েও শান্তি নেই। ফিমেল ডক্টর অত রাতে অ্যাভেলেবল ছিল না। মরে গেলেও মেল দিয়ে ডেলিভারি করাবে না প্রাণ। তুষার তো মেয়ের কষ্ট দেখে এক পায়ে রাজি হয়ে গিয়েছিল। তার মেয়েকে সে মেল ডক্টর দিয়ে ডেলিভারি করাবে। প্রাণের যে তখন কি ভয়ঙ্কর রাগ লাগলো। মন চাইলো ধ্বংস করে দিতে সব। নিজেকে সামলে দাঁত চেপে শুধু তেরাভাবে বলেছিল, আমার বউ আমার সিদ্ধান্ত চাচ্ছ। তুষারও দম্বার পাত্র নয়। তার মেয়ে মরে মরে অবস্থা। এক প্রকার নীরব যুদ্ধ লেগে গেল যেন। প্রিয়ম বাবার হাতটা চেপে ধরে বহু কষ্টে শুধু বলার চেষ্টা করলো, আমি মেল ডক্টর দিয়ে করাবো না আব্বু। ব্যাস, তুষার আর কথা বলেনি। নার্সরা সামাল দিতে দিতে ডক্টর হাজির হয়ে যায়। তুষার থেকে প্রিয়মের হাত ছাড়িয়ে প্রাণ ওটিতে চলে যায়। ছলছল চোখে তুষার তাকিয়ে রয়। তার ছোট্ট পরিটা কিনা মা হচ্ছে। সময়গুলো কতই না তাড়াহুড়ো করলো চলে যাওয়ার জন্যে। অতীত। কলিং বেল বাজতেই তোষা দরজা খুলল। আরহাম ভেজা শার্ট গায়ে দাঁড়িয়ে আছে, গরমে চাপা অবস্থা। তোষা হাসি মুখে ওকে ভিতরে ঢুকতে দিল। পেছন থেকে দৌড়ে প্রাণ এসে এক ঝাঁপ দিল বাবার কোলে। তোতলানো গলায় বলল, বাবা, বাবা, মজা তাও। আরহাম ছেলের কপালে পড়া চুলগুলো গুছিয়ে দিতে দিতে তোষাকে বলল, দরজা লক করে দে তুষ। বলেই ছেলেকে নিয়ে সোফায় বসে পড়ে। বাবার কোলে বসে প্রাণ বাবার পকেট হাতালো এক এক করে। না, কিছু নেই। ওয়ালেট আর ফোন পেয়েছে শুধু। শেষে হাত দিল হ্যান্ডব্যাগে। সোনালি মোড়কে পেঁচালো ছোট্ট একটা বক্স। 3টা ফেরিও রোচার এটাতে। কুট্টু দাঁত বের করে হাসলো প্রাণ। বাবার বুকে মিশে গালে চুমু দিয়ে বলল, প্রাণ লাভ বাবা। নিজের নামটা এখন পারে না। তোষার কথায় প্রাণ তাকালো মায়ের দিকে। অতঃপর হাতে থাকা বক্সটা দেখালো হাসি মুখে। তোষা হাতের গ্লাসটা আরহামকে দিয়ে বলল, তোমার ছেলের এমনিতেই ইঁদুর দাঁত, চকলেট খেয়ে দাঁতে ক্যাভিটি হোক, একদম ভালো হবে। আরহাম জুসে চুমুক বসাতেই প্রাণ মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, বাব্বাকে বতো কেন? বতিমতি তোর কি, সারাক্ষণ তত। এই ত ছাড়া আর কি পারিস? প্ল্যান লাভ না আম্মু, আম্মু পতা। বলেই বাবার বুকে মুখ দিয়ে রাখলো। মায়ের সাথে রাগ হয়েছে তার। সে কি করলো? মা কেন বকলো? আরহাম এতক্ষণ মা ছেলের নোকঝোঁক দেখছিল। এই পর্যায়ে সে মুখ খুলল, কি শান্তিবার সারাক্ষণ ওর পিছুতে লেগে। ওফো, হ্যাঁ এটাই শোনা বাকি ছিল। আমি ওর পিছু লাগি? হ্যাঁ বলবেই তো। আমি তো অশিক্ষিত গণ্ডমূর্খ। চালিয়ে যাও। তোষা এখন খারাপ, এসো আবার আমার কাছে, তখন মজা দেখাবো। বলেই কিচেনে চলে গেল তোষা। প্রাণ ফুপিয়ে কাঁদছে। মা বাবাকে বকেছে। তার কান্না পায় কেউ তার বাবাকে কিছু বললে। এদের কাণ্ডে আরহাম হাসছে। তোষা রেগে গেলেই ছেলে কাঁদে, আর এটা হয় সর্বক্ষণ। কারণ তোষা রোজই রেগে যায়।
প্রাণকে বুকে নিয়ে আরহাম উঠে দাঁড়ালো, পা বাড়ালো রুমের দিকে। ছেলেকে বিছানায় বসিয়ে ফুলা ফুলা গালে আদর দিতেই সে থামলো। আরহাম ওকে ফ্লোরে নামিয়ে দুটো খেলনা নামিয়ে দিল। ছেলেকে বুঝিয়ে বলে গেল, এখানেই খেলবে বাবার প্রাণ, ঠিক আছে? আত্মা আরহাম ঝটফট একটা টাওয়েল আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। এতক্ষণে তোষা 2বার রুমে এসে গিয়েছে। ছেলেকে দেখে আবারও চলে যায়। প্রাণ মাকে এই দফায় দেখে ফেললো। তোষা চলে যেতে নিলেই উঠে দাঁড়িয়ে ডাকলো। আম্মু। তোষা পিছু ঘুরে মুখ ভেঙে নিজেও বলল, আম্মু। প্রাণের ছোটখাটো ঠোঁট দুটো তখন কাঁপছে, মা তাকে ভেঙাচ্ছে। কিন্তু কেন? প্রাণ তো দোষ করেনি। নাক টানতে টানতে মাথা নিচু করে আস্তে ধীরে মায়ের কাছে হাঁটু জড়িয়ে ধরল। তোষা চোখ দুটো ছোট ছোট করে বলল, কি চাই? আম্মু কোলে। কেন বাবার কোলে যা, আমার আদর তো সব তোর এখন। আমার কোলে কি? আমি শুধু প্রিয়মকে কোলে নিব। এবার মায়ের কোলে গাছের মতো বাইতে শুরু করলো প্রাণ। না পেরে তোষাই ওকে কোলে তুলল। প্রাণ মায়ের গলা জড়িয়ে ধরে গালে দুটো চুমু দিয়ে বলল, পিও আতে না কেন? প্লান লাভ পিও। হ্যাঁ হ্যাঁ, 3 বছরের ছেলে আবার লাভ পিউ। এই বয়সে বউ করিস আর তো দিন পড়েই আছে। মায়ের কোলে কি তাহলে? জানাম। দাঁত বের করে হাসতে হাসতে মায়ের কাঁধে মুখ লুকালো প্রাণ। সে 3জনকেই এ লাভ করে, তার মা, বাবা আর প্রিয়কে। আরহাম গোসল করে বের হওয়া মাত্রই মুখ ঝামটা মেরে চলে গেল তোষা। আরহাম ঠোঁট টিপে হাসলো। একটু কাঁধে থাকা টাওয়েল নিয়ে বউয়ের পিছনে গেল। তোষা টেবিলে খাবার সব এনে রেখেছে। আরহাম টেবিলে বসতে প্রাণ বাবার কোলে উঠল। সারাদিন তার কাজই এটা, কোলে কোলে থাকা। জোকের মতো মায়ের বুকে না হয় বাবার বুকে লেগে থাকবে। তোষা মুখ কালো করেই খেতে বসেছে। আরহাম প্রথমে ছেলের মুখে ছোট্ট ছোট্ট লোকমা তুলে দিল। প্রাণও কম না, সে নিজেও মায়ের প্লেট থেকে হাত দিয়ে নিয়ে বাবার মুখে দিচ্ছে। নীরবতার চাদরে ঘেরা পরিবেশে শুধু প্রাণের কিছু ভাঙা ভাঙা কথাই শোনা গেল। প্রাণ ঘুমালো। মিনিট 5 হবে। আরহাম এবার বারান্দায় গেল। তোষা দূর আকাশপানে তাকিয়ে। পেছন থেকে আরহাম ডাকলেও হয়তো শুনল না। পাশে দাঁড়াতেই ধ্যান ভাঙল ওর। আরহাম ওর হাতে হাত রেখে কিছুক্ষণ চুপ রইল। জীবনে কতগুলো রাত তাদের চলে গেল, গুনে রেখেছে আরহাম, সামনেও গুনে রাখবে। তোষা হঠাৎ ফুপিয়ে উঠতেই আরহাম কিছুটা জোরেই হেসে ওকে জড়িয়ে ধরে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ছেলের সাথে মা হিংসে করে, এ কথা জনগণ শুনলে কি অবস্থা হবে বলতো? আমাকে কেন আদর করো না? করি না? একটুও না। তাহলে তোর পেটে আবার আবার বাবু ঢুকলো কিভাবে? তোষা বড় বড় চোখ করে তাকালো। আরহাম জানলো কিভাবে? তোষা নিজেই তো জানে না শিওর হয়ে। আরহাম তোষার এহেন চাহনি দেখে আবার একদম কাছে টেনে নিল। গালের পানি মুছে দিতে দিতে বলল, তোকে তোর থেকে 1000 গুণ বেশি জানি আমি প্রাণ। কিন্তু আরহাম তোষাকে চুপ করে দিল। নরম আদর দিয়ে জানালো, ফুল এনেছি তো। তোষার ডান হাতের কবজিতে বেলির মালা পেঁচিয়ে দিতে দিতে আরহাম বলল, সারাদিন কি করলি? কি করলাম? সংসার করলাম তোমার। সংসারের স্বাদ মিটেছে? ইহকালে মিটবে না। আরহাম তোষার হাতে চুমু খেলো। হাঁটু ভেঙে ওর সামনে বসে পেটটা জড়িয়ে ধরে বলল, এবার একটা মা আসবে আমার। যদি বাবা আসে? মন বলে মা আসছে। শুধু তোমাকেই বলে? হ্যাঁ। আরহাম উঠে দাঁড়ালো। চারটা জলজল করছে। তোষা আহ্লাদি হয়ে আরহামের গলা জড়িয়ে ধরল। আরহাম ওকে পাজা কোলে তুলে রুমে নিতে নিতে বলল, এমন আরো বহু বছর তোর সাথে চাই প্রাণ। তোর হাত দুটো ধরে বুড়ো হতে চাই। মঞ্জুর? প্রমিস? পাক্কা প্রমিস। বিছানায় শুয়ে সবার আগে ছেলের কপালে আদর দিল তোষা। আরহাম গিয়েছে কিচেনে। প্রাণ রাতে ঘুমের মাঝে ফিডার খায় একটু। তোষার ছোঁয়া পেতে প্রাণ গুটালো মায়ের কাছে। তোষা হাসলো। ইচ্ছে করেই মা ছেলে সারাদিন ঝগড়া করে। একা একা তোষা আর কি বা করবে? ফিডার হাতে মা ছেলেকে দেখে আরহাম মুগ্ধ হলো। এই তো সাইডে একটু ফাঁকা থাকে, সেখানটার দখলদারে হাজির হচ্ছে অতি শীঘ্রই। ঝিরিঝিরি শব্দ তুলে গগন চিরে পানির ফোঁটা ঝরছে। সেদিকে উদাস তাকিয়ে তোষা। প্রাণ একবার উকি দিল। তার মা বারান্দায় বসে আছে। আজ ভীষণ খেপেছে বাবার উপর। এখনো আসেনি বাবা। হাতটা মুঠো করে পা টিপে টিপে মায়ের কাছে এলো প্রাণ। জামার কোনায় টান লাগতেই তোষা তাকালো। ও ছোট্ট সোনাটা দাঁড়িয়ে, মুখটা কেমন আদুরে আদুরে। প্রাণ হাতের মুঠোটা মায়ের সামনে এনে বলল, এটা নাও আম্মু, প্লান বাব্বাকে বতে দিবে। তোষা ছেলের মুঠোয় থাকা চকলেটটা নিল। প্যাকেট খুলে মুখেও দিল। প্রাণ মায়ের কোমর ধরে দাঁড়িয়ে আছে। তোষা ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। রাগী গলায় বলল, তোর বাবা আসলে আজ কথা বলবি না, মনে থাকবে? প্রাণ চুপ করে রইল। বাবা তার অনেক ভালোবাসার, তার সাথে কথা না বলে কিভাবে থাকবে প্রাণ? মায়ের মন রাখতেও মিথ্যাটা বলতে পারল না। তোষা বুঝে সেটা একটু হেসে বলল, প্রিয়ম আসবে আজ। কিছুটা লাফিয়ে উঠল প্রাণ। প্রিয়কে তার অনেক ভালো লাগে। আজ 2 দিন পর আবার আসবে প্রিয়। বলতে না বলতে কলিং বেল বাজলো। দরজা খুলতেই তুষার তথ্য প্রিয়মকে নিয়ে ঢুকলো। মামার কোলে উঠেই আগে প্রিয়মকে ছুঁয়ে দিল প্রাণ। তথ্যর গাল টেনে দিয়ে বলল, এই তো আমার মেয়ের জামাই।
তুষার চোখ রাঙালো। তথ্যের এই বায়না বড়ই অদ্ভুত। বাচ্চারা বড় হলে কত কিছুই তো হতে পারে, তখন যদি তাদের মত বদলায়। এখন থেকে কি এসব ভেবে রাখা উচিত? তোষা আর আরহামের কাহিনী না আবার পুনরাবৃত্তি ঘটে ভয় হয় তুষারের। দীর্ঘশ্বাস ফেলে বোনের দিকে তাকালো তুষার। 8 মাস চলছে তোষার। এখন এমন একা রাখাটা অনেক রিস্কি হয়ে যায়, কিন্তু পরিস্থিতির কবলে পড়ে এই রিস্কি কাজটাই করতে হচ্ছে। ওদের সময়টা কাটলো বেশ। আরহাম ফিরল রাত 9টার দিকে, বেচারা ভিজে চপচপ অবস্থা। বাইরে বৃষ্টি হচ্ছে, সাথে প্রচুর বাতাস। তোষা মুখ কাল ফুলিয়ে টম বানিয়ে রাখলো, কোনো মতেই কথা বলল না। আজ কি কথা ছিল না আরহাম ওকে সময় দিবে? ছিল তো, কিন্তু আরহাম তা রাখেনি। সে এসেছে মাত্র। বাবাকে দেখে প্রাণ উৎফুল্ল হয়ে এগিয়ে এলো। ভেজা শরীরে ছেলেকে কোলে তুলল না আরহাম, একেবারে চেঞ্জ করে তবেই নিল। তুষার চোখে চোখে জানালো তার বোন রেগে আছে। আরহাম চোখে হাসলো, সে জানে কিভাবে মানাতে হয়। গগের তখন বিরাজমান মেঘমালা। বৃষ্টি থেমেছে মাত্রই। তোষাকে নিয়ে হসপিটালে মাত্র ঢুকলো তুষার। আরহাম তথ্যকে রেখে এসেছে বাচ্চাদের সাথে। তোষার মৃদু ব্যথা হচ্ছিল, তাই ওরা এসেছে, কিন্তু এখন ডক্টর জানাচ্ছে ভিন্ন কথা। এখনই নাকি সি সেকশন করতে হবে। দ্বিতীয়বার বাবা হচ্ছে আরহাম, অথচ ঠান্ডার মধ্যে দরদর করে ঘামছেও। তোষা এবার সাহসের পরিচয় দিল, নিজেই জানালো, চা খাবো প্রাণ, গরম কিছু খাওয়া দরকার। আরহাম পারল না, কিছুতেই উঠতে পারল না। তুষার চা নিয়ে এলো। আধা ঘন্টা পর ওটিতে নেওয়া হবে, শেখ বাড়িতে জানানো হয়েছে। আদনানের বউ অন্তঃসত্ত্বা, তাই ওদের বাসায় রেখে বাকি 3 জন ছুটে এলো। তাদের আসতে আসতে তোষাকে ঢুকানো হলো ওটিতে। হাসতে হাসতে আরহামের হাতে চুমু খেয়ে তোষা জানালো, একটা তুষ এনে দিব তোমায়, নিবে? নিব। উত্তরটা দিয়ে মিষ্টি চুম্বন করলো আরহাম। ঝাপসা চোখে দেখলো লাল বাতিটা। সকলের চিন্তায় ভাটা ফেলে আরহাম কন্যা হাজির হলো ধরণীর বুকে। তার বাবা মায়ের চোখের পানির ফোঁটার মতো তারও ঝরছে অনবরত পানি। সবার আগে আরহামই তাকে কোলে তুলল, কপালে চুমু খেয়ে বলল, আমার ছোট্ট তুষ। বাবুটা পলক ঝাপটে দেখলো তার বাবাকে। আরহাম তোষার কাছে গিয়ে ওর ঘুমন্ত মুখে হাত বুলালো। তোষা চোখ মেলতেই আরহাম বলল, এত সুখ কোথায় রাখি প্রাণ? বুকে রেখে দাও। প্রাণেশা, মাথা তুলে এক পলক দেখলো প্রাণেশা। প্রিয়মকে দেখে মুখ ঘুরিয়ে নিল। এখন মোটেও কথা শুনতে চায় না। প্রিয়ম এগিয়ে এসে কিছুক্ষণ ওর গায়ের চাদরটা টানলো, লাভ হলো না। প্রাণেশা উঠবে না, মাঝে শুধু বলল, জ্বালিও না ভাবিপু, যাও ভাইয়ার কাছে যাও, তাকে ভালোবাসে একটু। দুষ্টু উঠ, তোর বাইকে রাখবো। ভাইকে বলো প্রাণ উঠবে না। প্রাণেশ এখন উঠবে না তা বুঝলো প্রিয়ম। কথা না বাড়িয়ে তাই রুমে চলে গেল। রুমে ওদের সদ্য 3 দিনের ছেলেটা বাবার কোলে রাখা। প্রিয়ম এগিয়ে আসতেই প্রাণ বলল, উঠেনি প্রাণও? না। ডেকেছিলি ঠিক মতো? কথা বলে প্রিয়ম বিছানায় পা তুলে বসলো। প্রাণ ছেলেকে ওর পাশে শুইয়ে দিয়ে বলল, খাবেও? প্রিয়ম ঢোক গিলল। প্রাণের দিকে তাকাতেই ও বলল, এভাবে কি দেখিস? খাবেও? খাওয়া, আমি বাবাকে দেখে আসি। প্রিয়ম মাথা নাড়ল। প্রাণ যেতেই দীর্ঘশ্বাস ফেলল। বিছানায় শোয়া আরহাম। প্রাণ যেতেই আরহাম চোখ মেলল, তবে খুবই অল্প। ভ্রু কুচকে গেল প্রাণের। এভাবে কেন বাবা চোখ মেলল? কিছু মনে করে তাড়াতাড়ি বাবার বুকে হাত রাখতে চমকালো, চিৎকার করে ডাকলো, প্রিয়, প্রিয়। অতঃপর আবার বাবাকে বুকে তুলে নিয়ে বলতে লাগলো, বাবা, বাবা তোমার কি খারাপ লাগছে? প্রিয়ম দৌড়ে এলো, অবস্থা বুঝে কাঁদো কাঁদো চেহারা হয়ে এলো ওর। প্রাণেশাও ছুটে এসেছে ভাইয়ের চিৎকারে। আরহাম গুঙিয়ে গুঙিয়ে কিছু বলছে, তা বুঝতে পারল না কেউ, অথচ প্রাণ স্পষ্ট বুঝছে তার বাবা বলছে সে এখন তার প্রাণের কাছে যেতে চায়, আর একা থাকতে চায় না। চোখ দুটো বুজে 2 হাতে বাবাকে বুকে চেপে রাখলো প্রাণ। পরপর চোখ বুজে ফেললো আরহাম। প্রাণের মনে হলো ওর বুকে কিছু চাপা পড়লো। শ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে। অন্ধকার বলে ভাই তুমি বড় কালো, আলো বলে ভাই তাই তো তুমি আলো। অন্ধকার আছে বলে আলোর এত মূল্য। নিশুতি রাত আছে বলেই মানুষ স্বপ্ন বুনে ভোরের আলোর। বেঁচে থাকার তাগিদ আছে বলেই তো স্বপ্ন দেখে দিন রাতে। একসময় সবটা ফুরায়, প্রাণের আয়ু ফুরায়, আগমন ঘটে নতুন প্রাণের। বছর গুটি আগে তোষা চলে গিয়েছিল, সেই শোকে মূর্ছা যায় আরহাম। দিন দিন যখন তার অবস্থার অবনতি হচ্ছিল, তখন থেকেই প্রাণ যেন শোকে শোকে থাকা শুরু করলো। বাবা তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, যাকে সে সবটা উজাড় করে ভালোবাসে। তোষা আরহামের সংসারে ছিল প্রাণোচ্ছল, ভালোবাসাময়। গুটি বছর আরহাম বহু কষ্ট রইল তার প্রাণ ছাড়া। অবশেষে সময় ঘনালো, আরহাম বিদায় নিল। ধরণীর বুকে রয়ে গেল তার দুটো প্রাণ, প্রাণ আর প্রাণেশা। তোষা আর আরহামের প্রেমময় দুটি অংশ। পরিশিষ্ট আরহাম নেই আজ 40তম দিন। মসজিদে দোয়া পড়ানো হয়েছে। প্রাণ রোজকার ন্যায় আজও বাবার কবরে গিয়েছিল সকালে। অভিমানী চোখে মাকে দেখছে। বাবা সবসময় মাকে বেশি ভালোবাসত। প্রাণ দেখাতে
এতে সে অনেক রাগ করে, অথচ মাকে সেও ততটাই ভালোবাসতো। তার মা ছিল নরম তুলতুলে এক পুতুল, ছোট্টখাট্ট এক প্রেমময় নারী। বাসায় ফিরতেই প্রাণ খেয়াল করলো আজ অনেক মানুষ এসেছে বাসায়। তুষারকে দেখেও না দেখার ভান ধরল প্রাণ, পা বাড়ালো রুমের দিকে। তখনই হঠাৎ কিছুতে তার নজর আটকালো প্রিয়মের পরনে আজ শাড়ি, সাদার মধ্যে একটা সুতির শাড়ি পরেছে। প্রেগনেন্সির কারণে কিছুটা গোলগাল দেখা যাচ্ছে ওকে। ওর মধ্যে শাড়িতে আজ বড়ই ভিন্ন লাগলো। প্রাণ মুগ্ধ হলো, চেয়ে রইল নেশাক্ত নয়নে। হুট করেই তার অন্তরে জাগ্রত প্রেম ছিটকে গেল। প্রিয়মের কোমর থেকে শাড়ি কিছুটা সরেছে, সেদিকে তাকিয়ে আছে আসিম, আদনানের ছেলে। সে এখনো বিয়ে করেনি। মনে মনে ভয়ঙ্কর এক গালি উচ্চারণ করলো প্রাণ। অতঃপর ধূপধাপ পা বাড়ালো রুমে, চিৎকার করে ডাকলো, প্রিয়, প্রিয়। ডাক পড়তে দেরি, দৌড়ে আসতে প্রিয়মের দেরি হলো না। প্রাণের চোখ মুখ দেখে ভয়ও পেল কিছুটা। প্রাণ কাউচে বসা, মাথা নিচু করে ওভাবে থেকেই বলল, দরজা লক করো। কাপা কাপা হাতে তাই করলো প্রিয়ম, তবে নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল। প্রাণ এবার মাথা তুলল, নজর দেখে কেঁদে উঠল প্রিয়মের মনটা। আঙ্গুলের ইশারায় কাছে ডাকতেই গুটি গুটি পা ফেলে প্রিয়ম এগিয়ে এলো। বসা অবস্থায় নিজের হাতটা বাড়ালো প্রাণ, ছুঁয়ে দিল প্রিয়মের নরম কোমরটা, টেনে আনলো নিজের কাছে। অতি আদরে ভঙ্গিতে হাত নাড়ালো। প্রিয়ম শিওরে উঠল, গা মুচড়ালো, নড়তে পারল না। আকস্মিক ব্যথাতে আর্তনাদে শোনা গেল। প্রাণ থামল না, বড়ই বেসামাল ভঙ্গিতে সে তার হাতের ব্যবহার করলো। হাউমাউ করে কেঁদে উঠল প্রিয়ম। রক্ত বের না হলেও ব্যথায় মরে যাওয়া বাকি তার। টলমলে পা তারা দাঁড়িয়ে থাকতে পারল না, ভেঙে বসে পড়ল ফ্লোরে। প্রাণও বসল, কাছে টেনে নিল তার প্রিয়কে। পেটে আরেকটা আঙ্গুল দাবিয়ে প্রশ্ন করলো, আর কাউকে দেখাবি পেট? নাক টানতে লাগলো প্রিয়, কাঁদলেই তার নাক দিয়ে পানি পড়ে। প্রাণ উল্টো হাতে ওর নাকের পানি মুছে দিল। পুনরায় প্রশ্ন করলো। প্রিয়ম অল্প অল্প করে বলল, না। মনে থাকবে? হুম সত্যি? হুম। পেট থেকে হাত সরালো প্রাণ। ব্যথায় কুকড়ে উঠছে প্রিয়ম, সিজারিয়ান পেট তার। ব্যথাটা আর সহ্য হলো না। প্রিয়র পাঞ্জাবি খামচে ধরে পা দাপড়ে কাঁদতে লাগলো। প্রাণের বুকটা ছটফট শুরু করলো। দেখতে পারলো না তার প্রেয়সীর ব্যথা। দুহাতে প্রিয়মের মুখটা ধরে বলতে লাগলো, প্রিয়, প্রিয়, আমি সরি তো, কাঁদিস না। শোন আমার কথা শোন প্রিয়, আমার কাঁদে না। ব্যথায় কাতরাতে কাতরাতে একসময় চুপ করে গেল প্রিয়। প্রাণের বুকে লেপ্টে রইল, চুলের ভাঁজে আদুরে হাত বুলিয়ে যাচ্ছে প্রাণ। শান্তভাবে বলছে, আসিফ তোর পেটের দিকে তাকিয়েছিল প্রিয়। আমাদের ফ্ল্যাটে চলে যাবে, এখানে থাকার দরকার নেই। প্রিয় কথা বলল না, তার কথা বলতে ইচ্ছা করছে না আপাতত। বেশ খানিক পর মাথা তুললো প্রাণের বুক থেকে। নিজেকে ঠিক করে রুম থেকে বেরোলো। হাতে ইনসুলিন নিয়ে আসতে প্রাণ পাঞ্জাবি গুটিয়ে দিল, পেটে পুশ করে দিল প্রিয়। জন্মগতভাবে ডায়াবেটিস পেশেন্ট প্রাণ। মায়ের থেকে জেনেটিকভাবে এটা পেয়েছে সে। বংশ পরম্পরায় পেয়েছে আরো কিছু ডিসঅর্ডার। প্রিয় এক পলক ঘুমন্ত ছেলেকে দেখে উঠে যেতে নিলেই প্রাণ ওর হাত ধরল। চোখে চোখে তাদের কথা হলো। প্রিয় হাত ছাড়াতে নিয়ে বলল, অনেক দেরি হলো, তোমার খেতে লেট হচ্ছে, মাথা ঘোরাবে একটু পর। শোন না। বলো, শুনছি। আমাকে ছেড়ে চলে যাবি তুই? প্রিয় প্রাণের কোলে বসলো, দুই হাতে গলা জড়িয়ে ধরে বলল, প্রিয় তার প্রাণ ছাড়া কিভাবে বাঁচবে? প্রাণ হাসলো, দুই হাতে তার প্রিয়র গাল ধরে চুমু খেলো কপালে। প্রিয় জানে প্রাণ ডিসঅর্ডারের কারণে এতটা সেন্সিটিভ আচরণ করে, কিন্তু পরক্ষণেই ঠিক হয়ে যায়। ট্রিটমেন্ট নিজে থেকে নিচ্ছে প্রাণ। প্রিয় অপেক্ষায়। একদিন তার প্রাণ ঠিক হবে। অসুস্থ ভালোবাসা থাকবে না, থাকবে শুধু প্রেমময় প্রিয় আর তার প্রাণ।